ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सहजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितं। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्ति। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुलं गयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरो दिनतारिणे श्रीचैतन्यपरमहंस हरि ओम तत्सत्। हरे कृष्ण। চৈতন্য চরিতামৃত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো গত ক্লাসের দুই একটা পয়েন্ট যদি কারো মনে থাকে বলতে পারেন, হ্যান্ড রাইজ করবেন যিনি যিনি বলতে চান। উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমরা গত ক্লাসে যেটুক আমরা জানতে পেরেছি, চৈতন্য চরিতামৃতের তিনটি ভাগ আছে, একটা আদি লীলা, একটা মধ্য লীলা এবং একটা অন্তলীলা। তা আদি লীলাটা হচ্ছে মুরারি গুপ্ত উনি লিখেছিলেন, আর মধ্য লীলাটা ওকে, নেক্সট প্রাণানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আপনি আগের দিন ক্লাসে বলেছিলেন যে একজন শুদ্ধ ভক্তই ভগবানের চরণে পূর্ণ শরণাগত হন। এবার শরণাগতর মানে ছটা লক্ষণ আছে, ছটা শরণাগতির লক্ষণ হচ্ছে, প্রথমটা হচ্ছে ভগবত ভক্তির অনুকূলটাকে গ্রহণ করা, আর দ্বিতীয়টা হচ্ছে ভগবত ভক্তির প্রতিকূলটাকে বর্জন করা, আর 3 নম্বর হচ্ছে যে ভগবান যে আমাকে রক্ষা করবেন সেই বিষয়ে সম্পূর্ণভাবে বিশ্বাস পোষণ করা, হৃদয়ে বিশ্বাস পোষণ করা। আর চতুর্থ নাম্বারটা হচ্ছে যে তিনি যে আমাদের কৃপা করবেন সেই কৃপার ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া। আর 5 নম্বর হচ্ছে যে মানে তার স্বার্থ থেকে নিজের স্বার্থকে আলাদাভাবে না দেখা, আর নিজেকে সম্পূর্ণভাবে দীন এবং বিনীত ভাবে মানে অতি বিনয়ী মনোভাব পোষণ করতে হবে। এইটা হচ্ছে শরণাগতির 6টা লক্ষণ। এটা আগের ক্লাসে আপনি বলেছিলেন। হরে কৃষ্ণ। খুব সুন্দর। গার্গী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম।
প্রভু চৈতন্য চরিতামৃত পড়তে গিয়ে প্রথমেই আমরা যেটা জানতে পেরেছি যে ভগবদ গীতার থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি চৈতন্য চরিতামৃতও ঠিক একই কথা বলছে, কোনো পার্থক্য নেই, শুধু এটা হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। আর আর যেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে যিনি তার শরণাগত হবেন তিনি তার সমস্ত দায়িত্ব গ্রহণ করবেন। মানে শুদ্ধ ভক্ত যেমন তার শরণাগত, তাই শুদ্ধ ভক্তের সমস্ত দায়িত্ব তিনি গ্রহণ করেন। এখানে দুটো উদাহরণ আছে, একটা হলো শিশু সন্তান। এই শিশু সন্তান যেমন পিতামাতার উপর নির্ভরশীল, সেরকম পিতামাতা তার সমস্ত ভার গ্রহণ করে। আবার যেমন গৃহপালিত পশু তার প্রভুর ওপর নির্ভরশীল, সুতরাং সেই পশুরও সমস্ত ভার আহ, আহ, প্র- মানে পশুর সমস্ত ভার প্রভু নির্ভর করে। এখানে আপনি একটা সুন্দর গল্প বলেছিলেন, গাভী আর বাঘের গল্প বলেছিলেন, যেটা থেকে এইটা আরো স্পষ্ট হয়েছে। আর আরো উদাহরণ দিয়েছিলেন, পঞ্চপাণ্ডবের উদাহরণ দিয়েছিলেন। আর বলবো প্রভু? না, ওকে। আচ্ছা, আপনারা আগে মোবাইলগুলিকে একটু রেক্টাঙ্গেল করুন, মানে এরকম করে বসান, এরকম সোজা নয়, এরকম এইভাবে এইভাবে ধরেন মোবাইলটাকে, এভাবে এভাবে করে বসান, প্রত্যেকের মোবাইলগুলি এভাবে করে বসান। হুম, এভাবে করে সমস্ত মোবাইল এভাবে বসান। আর আপনার সামনে যেন লাইট থাকে। হুম, লাইট যেন ঠিক থাকে। দুটো জিনিস ঠিক রাখতে হবে, লাইট আর একটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরা যেন আপনাকে যেন দেখা যায়, ঠিক আছে? কারো কারো বাড়িতে দেখা যাচ্ছে হয়তো ফাঁকা, ব্যক্তিটা দেখা যাচ্ছে না, ফাঁকাটা দেখা যাচ্ছে। আপনি ভালো করে দেখুন আপনাকে দেখা যাচ্ছে কিনা। লাইট, ক্যামেরা, তারপর হচ্ছে অ্যাকশন, ঠিক আছে? তো ঠিক রাখতে হবে ক্যামেরাটা। ওকে। হ্যাঁ, উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো গত ক্লাসে আপনি বলেছিলেন যিনি এই ভব সমুদ্র পার হতে চান তাকে তিনি যেন শ্রদ্ধা সহকারে চৈতন্য চরিতামৃত পাঠ করেন। আর ওই ওই প্রভু ওইটা প্রভু যেটা বললেন যে আমাদের চৈতন্য চরিত্র তিনটে ভাগ, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। আদিলীলা মুরারি গুপ্তর লেখা এবং মধ্যলীলা অন্তলীলা স্বরূপ দামোদরের লেখা। এটুকু জেনেছি প্রভু। হরে কৃষ্ণ। ওকে, সর্বরূপ মাতাজি। সাউন্ড অন করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমাদের একটা শ্লোকা পড়িয়েছেন অন্তলীলার থেকে 12 নম্বর পরিচ্ছেদে, শ্রিয়তাং শ্রিয়তাং নিত্য প্রিয়তাং গিয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃত। মানে এটা বোঝাতে আমরা সবসময় ভক্তরা চৈতন্য চরিতামৃত নিত্য শ্রবণ করতে হবে, গান করতে হবে। শ্রবণ করার পরে আমরা গান করতে হবে, সেটা গান করার পরে আনন্দে আমরা চিন্তা করতে হবে চৈতন্য চরিতামৃত। মুধা, মুধা মানে কি? মানে আনন্দে। আনন্দ সহকারে। ওকে, থ্যাংক ইউ। সুমিত্রা মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। প্রভু আপনি একটা প্রশ্ন মোবাইলটাকে দিয়েছিলেন, এরকম করে বসাতে পারলাম না। এরকম প্রভু? ওটা আপনার ইয়েটা অন করে, হ্যাঁ এবার ঠিক আছে। কিন্তু আপনাকে দেখছি না, আপনার বইটা আর এটাকে দেখতে পাচ্ছি। আরেকটু নামান, আরো নামান। হ্যাঁ প্রভু, একটা শ্লোক দিয়েছিলেন আপনি যে ঈশ গুরুন ভক্তা, এইটার ওপরে একটা শ্লোক বলতে বলেছিলেন। তাই শ্লোকটা ছিল বন্দে গুরু নিশ ভক্তা ঈশ মিশাবতারকাম তৎপ্রকাশম চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। আমি শিক্ষা ও দীক্ষা ভেদে গুরুবর্গের কৃষ্ণের ভক্ত সমূহ, ভগবানের ভক্ত সমূহের শ্রী শিবাস আদি, ভগবানের অবতার সমূহের শ্রী অদ্বৈত আচার্য আদি, ভগবানের শক্তি সমূহের শ্রী গদাধর আদি, ভগবানের প্রকাশ সমূহের শ্রী নিত্যানন্দ আদি এবং স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নামক ভগবানের প্রার্থনা করি, না প্রার্থনা না, ঠিক আছে, বন্দনা করি। হরে কৃষ্ণ। ওকে, অনেক ধন্যবাদ। আপনার মোবাইলটা আরেকটু উপরের দিকে ধরুন, আপনার মাথা কেটে যাচ্ছে। দীপ্তিময়ী তুলসী মাতাজি। করে না রাখলে হচ্ছে না প্রভু।
শিখতে হবে না? দীপ্তিময়ী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আপনি বলেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম 24 বছর মানে সমস্ত কিছু লিপিবদ্ধ করেছে মুরারি গুপ্ত, তারপরে 24 বছর লিপিবদ্ধ করেছে স্বরূপ। মুরারি গুপ্ত কর্তা হচ্ছে মানে আদিলীলা, আর স্বরূপ দামোদরের কর্তা হচ্ছে মধ্যলীলা, অন্তলীলা। ওকে, হরে কৃষ্ণ। সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনি এখানে বলেছিলেন যে আমাদের উদ্দেশ্যটা কি, মানব জীবনের উদ্দেশ্যটা কি? মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে প্রেম ভক্তি লাভ করাই হচ্ছে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। চৈতালিয়াস মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আপনি চৈতন্য চরিতামৃত পড়াতে গিয়ে একটা শ্লোক পড়িয়েছিলেন প্রথমেই, সেটা হচ্ছে শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, শ্রী জগত ভাসাইতে পারে যার এক বিন্দু, শ্রী চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব গান। এর অর্থ হচ্ছে, হে ভক্তগণ, নিরন্তর শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় অমৃত পান করো, তার ফলে প্রেমানন্দ আস্বাদন বুঝতে পারবে এবং ভক্তি তত্ত্বের জ্ঞান লাভ করতে পারবে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দর। লাভলি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলুন। চৈতন্য চরিত্র এই অমৃত সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু, ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। এর অনুবাদ হলো, শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র ঠিক এই অমৃতের সমুদ্রের মতো, যার এক বিন্দু কর্ণ এবং মনকে সম্পূর্ণরূপে তৃপ্ত করে। যিনি ভবসমুদ্র পার হতে আগ্রহী, তিনি যেন শ্রদ্ধা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিতামৃত শ্রবণ করে। আর এখানে কবিরাজ দাস আর একটা বলবো বাবু। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আর আছে। কেউ? অনেক ধন্যবাদ খুব সুন্দর বলার জন্য। প্রত্যেকে অনেকগুলো পয়েন্ট মনে রেখেছে। কাজরি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমরা যে চৈতন্য চৈতামৃত পড়বো, সেই চৈতন্য চৈতামৃত গ্রন্থটি কার রচনা, শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি কোন প্রেক্ষাপটে এটা লিখেছিলেন সেই বিষয়ে আপনি আলোচনা করেছিলেন। এই ভূমিকা থেকে আমরা সেটা পেয়েছিলাম যে রঘুনাথ গোস্বামী যখন মহাপ্রভু আর তার পার্শ্বদ স্বরূপ দামোদর গোস্বামী অপ্রকট হয়েছিলেন, সেই সময় উনি তার মানে দেহ রাখবেন না বলে গোবর্ধন বৃন্দাবনে গিয়ে গোবর্ধন থেকে ঝাঁপ দেবে বলে আত্মহননের চেষ্টা করেছিলেন। সেই সময় হঠাৎ ওই সনাতন বৃন্দাবনে ছিলেন, তারা তাকে আশ্বস্ত করেন এবং পরে রঘুনাথ গোস্বামীর শিষ্য এই কৃষ্ণদাস গোস্বামী, সেটা আমরা জানতে পারি। আর রঘুনাথ গোস্বামী তার মহাপ্রভুর কাহিনী তার স্মৃতিপটে রেখে দিয়েছিলেন, সেটা তখন রূপ সনাতনের দ্বারা অনুপ্রাণিত হয়ে রঘুনাথ গোস্বামী তখন ওই কৃষ্ণদাস কবিরাজকে অনুপ্রাণিত করেন এই আমাদের চৈতন্য চৈতামৃত লেখার জন্য। তাই এইভাবে আমরা এই চৈতন্য চৈতামৃত পেয়েছি, যেটা আমরা আস্বাদন করতে এখন বসেছি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওকে, আজকে আমরা ভূমিকা পড়ব, কেননা ভূমিকাতে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট লুকিয়ে আছে। তো প্রকাশকের নিবেদন থেকে আমরা অনেকখানি বুঝতে পেরেছি। আজকে আমরা ভূমিকা থেকে আরেকটু ক্লিয়ার হবে আশা করছি। তো সবাই ভূমিকা বের করুন। তবে তার আগে যে পয়েন্টে সবাই বলেছিল, প্রত্যেকেই বলেছে পয়েন্টটা, তো ওই পয়েন্টটা আমার আরেকটু আমি সবাইকে একবার স্মরণ করিয়ে দিই। যেটা আমাদের প্রত্যেকেরই চৈতন্য চরিতামৃত পড়তে গেলে যেন মনে থাকে।
যে আমরা যে কোথা থেকে এর উৎপত্তি, যেটা সবাই বলেছে, এটা আমাদের আরেকটু ক্লিয়ার হওয়া উচিত। তো দুইজন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, একজন মুরারি গুপ্ত, আরেকজন হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামী। এই দুজনের খরচা থেকে এই চৈতন্য চরিতামৃত এসেছে। তো চৈতন্য চরিতামৃতের কটা ভাগ? তিনটা ভাগ। একটা হচ্ছে আদিলীলা, মধ্যলীলা ও অন্তলীলা। তো আদিলীলা হচ্ছে মুরারি গুপ্তের খরচা, যার মধ্যে ব্যাখ্যা করা রয়েছে মহাপ্রভুর 24 বছরের বিস্তারিত তথ্য এই আদিলীলায় রয়েছে, অর্থাৎ মুরারি গুপ্তের খরচা। আচ্ছা, মুরারি গুপ্তটা কে সেটা তো আমরা জানা উচিত। যিনি হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্রের একমাত্র সেবক হনুমান, তিনি হচ্ছেন মুরারি গুপ্ত। তো মায়াপুরে আমরা গেলে দেখতে পাই মুরারি গুপ্তের বাড়ি। তো বলা হচ্ছে এই মুরারি গুপ্ত আদিলীলার ভিত্তি হচ্ছে মুরারি গুপ্তের খরচা থেকে, অর্থাৎ মহাপ্রভুর 24 বছরের বিস্তারিত তথ্য, প্রথম বিস্তারিত তথ্য এর মধ্যে রয়েছে। আর বাকি যে 24 বছর, সেটা হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামীর খরচা, অর্থাৎ তার মধ্যে হচ্ছে মধ্যলীলা ও অন্তলীলা। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস ক্লিয়ার করব। তিনটে পার্ট আদিলীলা, আদিলীলার মধ্যে রয়েছে কি কি? বলা হচ্ছে আদিলীলার প্রথম দ্বাদশ অধ্যায় হচ্ছে সমগ্র রচনা কার্যের ভূমিকা আদিলীলা। আর আদিলীলার অবশিষ্ট যে ত্রয়োদশ থেকে সপ্তদশ পর্যন্ত, অর্থাৎ টোটালি 17টা পরিচ্ছেদ। এই 17টা পরিচ্ছেদের মধ্যে প্রথম 12টা হচ্ছে রচনা কার্যের ভূমিকা, তারপরেরটা হচ্ছে 5টা ত্রয়োদশ থেকে সপ্তদশ। এর মধ্যে মহাপ্রভুর জন্মকাহিনী থেকে শুরু করে সন্ন্যাস পর্যন্ত নিখুঁতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে রয়েছে কি মহাপ্রভু বাল্যকালের অলৌকিক লীলা, তারপর তেনার অধ্যয়ন, তারপর বিবাহ, তারপর তর্কযুদ্ধ, হ্যাঁ, মুসলিম শাসকদের সাথে নির্যাতনের জন্য আইন অমান্য আন্দোলন, এই সমস্ত কিছু আদিলীলার মধ্যে আমরা পাই। এবার হচ্ছে মধ্যলীলা। মধ্যলীলার মধ্যে আমরা দেখতে পাই মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছেন, আবার উনি যে গুরু বা যোগী রূপে যা কিছু ব্যক্ত করেছেন, বিশেষ করে শঙ্করবাদ, তার বৌদ্ধ সহ বিভিন্ন রকমের যে মতামত, সেগুলিকে খণ্ডন করেছেন। আর উড়িষ্যার মধ্যে যে রথযাত্রা মহোৎসব, এর মধ্যে যে মহাপ্রভুর অলৌকিক যে কীর্তি রয়েছে, সেটা উনি তুলে ধরেছেন। আরেকটা মুখ্য বিষয় হচ্ছে এই তিনটা লীলার মধ্যে আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। এই মধ্যলীলা হচ্ছে সব থেকে বড়। আমরা দেখতে পাই মধ্যলীলার দুটো বই। মধ্যলীলাতে মহাপ্রভু লীলাবিলাস বেশি করেছেন, আর অন্তলীলা হচ্ছে মহাপ্রভুর শেষ 18 বছর তিনি পুরীতে যে জগন্নাথ মন্দিরের মধ্যে কাটিয়েছেন, মন্দিরের সামনে তার অন্তিম দৃশ্য আমরা ওখানে দেখতে পাই।
অন্তলীলা। অন্ত আমরা সচরাচর আমরা জানি, অন্ত মানে হচ্ছে অন্তিম লীলা, মহাপ্রভুর শেষ লীলা। তো এইভাবে আমরা এই তিনটে লীলা, তার তিনটা বই, আদিলীলা, মধ্যলীলা, আরেকটা হচ্ছে অন্তলীলা, এই তিনটে বিষয় আমরা আশা করি সবার এটা ক্লিয়ার। আর গ্রন্থ পড়তে গেলে আপনাকে এই তিনটে জিনিস একদম ক্লিয়ার করতে হবে। না, আমরা যদি বিষয়টা বুঝতে না পারি তাহলে অন্যকে বোঝাবো কি করে? তো সেজন্য আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে বুঝতে হবে আগে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ভূমিকাতে যাই। শক্তির রাধিকা মাতে যে কিছু বলছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আদি লীলাটা চৈতন্য মহাপ্রভুর প্রথম 24 বছর, এবং মধ্যলীলা এবং অন্তলীলাটি কি শেষ 24 বছর? 24 বছর। হ্যাঁ, তো মধ্যলীলাটা কত বছর সেটা লেখা নেই। ওটার মধ্যেই মহাপ্রভু বিশেষ লীলা, মানে 18 বছর, 6 বছরের লীলা বেশিরভাগই মধ্যলীলাতে রয়েছে। মহাপ্রভুর মানে বেশি লীলা তো মধ্যলীলার মধ্যে আছে। তো আমরা বুঝতে পারবো যখন আমরা পড়া শুরু করব, তখন বুঝতে পারবো যে মহাপ্রভু কত লীলার মধ্যে রয়েছে। তো এটা আমরা আরেকটু ক্লিয়ার করতে পারি। সবাই দেখুন, আপনাদের সামনে হয়তো মধ্যলীলা এখন নেই, সম্ভবই নয় রাখা। আমরা তাহলে একবার সংক্ষেপে আমরা একবার দেখে নিতে পারি মহাপ্রভুর যে লীলাগুলি, কোন কোন গ্রন্থের মধ্যে কি কি লীলা রয়েছে, সেটা আমরা একবার ক্লিয়ার করি। তাহলে প্রথমে আমরা আদি লীলা থেকে শুরু করি, তাহলে বিষয়টা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সবাই দেখুন আদি লীলা। আদি লীলা দেখুন, প্রথম পরিচ্ছেদ হচ্ছে গুরবাদি বন্দন মঙ্গলাচরণ, দ্বিতীয় হচ্ছে বস্তু নির্দেশ মঙ্গলাচরণের শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ, তৃতীয় হচ্ছে আশীর্বাদ মঙ্গলাচরণের শ্রী চৈতন্য অবতারের সামান্য ও বিশেষ কারণ, চতুর্থ হচ্ছে শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন, পঞ্চম শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ, ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ, সপ্তম হচ্ছে পঞ্চতত্ত্ব আখ্যান নিরূপণ, অষ্টম হচ্ছে গ্রন্থকারের কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ, নবম হচ্ছে ভক্তি কল্পবৃক্ষ, দশম হচ্ছে চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা, একাদশ হচ্ছে নিত্যানন্দ স্কন্ধ ও শাখা, দ্বাদশ হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখা। যে আমরা বললাম না 12 পর্যন্ত কি লীলা আছে সেটা আমরা আলোচনা করলাম মহাপ্রভু। এই 13 থেকে হচ্ছে এবার মহাপ্রভু বিশেষ লীলা। 13তে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা, 14তে আছে মহাপ্রভুর বাল্যলীলা, পঞ্চদশে আছে মহাপ্রভুর প্রগণ্ড লীলা, ষোড়শে আছে মহাপ্রভুর কৈশোর লীলা, আর সপ্তদশ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা। এইভাবে করে আদি লীলা শেষ হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখবো মধ্যলীলা। মধ্যলীলা প্রথমে শুরু হয়েছে চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ। তারপর হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের উন্মাদ, তারপর মহাপ্রভুর সৈন্যের গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন, শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি, তারপর হচ্ছে
পঞ্চমে হচ্ছে সাক্ষী গোপালের কাহিনী, ষষ্ঠ হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার, সপ্তম হচ্ছে বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ, অষ্টম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন, নবম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন, দশম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন এবং বৈষ্ণব সহ মিলন, একাদশ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা, দ্বাদশ হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন, ত্রয়োদশ হচ্ছে শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য, চতুর্দশ হচ্ছে হেরা পঞ্চমী যাত্রা। এই মধ্যলীলা দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠে আছে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রসাদ সেবা, ষষ্ঠদশ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাওয়ার প্রচেষ্টা, সপ্তদশে শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন গমন, অষ্টাদশ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনে ভ্রমণ এবং প্রয়াগ যাওয়ার পথে মুসলমান সৈনিকদের সাথে আলোচনা, ঊনবিংশ হচ্ছে প্রয়াগে শ্রী রূপ শিক্ষা, বিংশ হচ্ছে বানারসিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর সাক্ষাৎকার এবং শিক্ষালাভ, একবিংশ হচ্ছে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য ও মাধুর্য, দ্বাবিংশ হচ্ছে অভিধেয় তত্ত্ব, ত্রয়োবিংশ হচ্ছে ভগবত প্রেম রূপ প্রয়োজন তত্ত্ব, চতুর্বিংশ হচ্ছে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা এবং সনাতনকে কৃপা, পঞ্চবিংশ হচ্ছে কাশীবাসীকে বৈষ্ণবকরণ ও পুনরায় নীলাচল গমন। এবার হচ্ছে অন্তিম লীলা। অন্তিম লীলা হচ্ছে প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রী রূপ গোস্বামীর মিলন, দ্বিতীয় হচ্ছে ছোট হরিদাসের দণ্ড, তৃতীয় হচ্ছে শ্রীল হরিদাস ঠাকুরের মহিমা, চতুর্থ জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল সনাতন গোস্বামীর মিলন, পঞ্চম হচ্ছে রামানন্দ রায়ের সাথে প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণদত্ত শিক্ষা লাভ, ষষ্ঠ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন, সপ্তম হচ্ছে বল্লভ ভট্টের সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভুর মিলন, অষ্টম শ্রী রামচন্দ্রপুরীর নিন্দার ভয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর আহারের মাত্রা হ্রাস, নবম গোপীনাথ পট্টনায়ক উদ্ধার এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তবাৎসল্য, দশম শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিবেদিত প্রসাদ গ্রহণ, একাদশ শ্রীল হরিদাস ঠাকুরের নির্যান, দ্বাদশ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেম পূর্ণ আচরণ, ত্রয়োদশ জগদানন্দ পণ্ডিতের বৃন্দাবন গমন, মহাপ্রভুর দেবদাসীর গান শ্রবণ এবং রঘুনাথ ভট্ট গোস্বামীর কৃষ্ণ প্রেম লাভ, চতুর্দশ শ্রী চৈতন্য মহাপ্রভু দিব্য উন্মাদ ভাব এবং চটক পর্বতকে গিরিগোবর্ধন বলে ব্রহ্ম হবার লীলা, পঞ্চদশ সমুদ্র তীরে উদ্যানে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা, ষোড়শ শ্রীকৃষ্ণের অধরামৃত, সপ্তদশ শ্রী চৈতন্য মহাপ্রভুর কুর্মাকৃতি অনুভব উন্মাদ প্রলাপ, অষ্টাদশ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমুদ্র পতন লীলা, ঊনবিংশ শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতৃভক্তি কৃষ্ণ বিরহজনিত প্রলাপ, দেওয়ালে মুখদর্শন এবং জগন্নাথ বল্লভ উদ্যানে নৃত্য, বিংশ শ্রীকৃষ্ণের অর্থবর্ণন এবং স্বয়ং শ্রীমান মহাপ্রভু কর্তৃক তার আস্বাদন লীলা। এই হচ্ছে মহাপ্রভুর তিনটে পাঠ। ওকে, তো খুব সুন্দর বিষয় আমরা দেখলাম এর মধ্যে রয়েছে। আপনারা রোটেশন অন করে তারপরে ওটাকে বাঁকা করবেন মোবাইল, নাহলে আপনি বাঁকা হয়ে যাবেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন পড়লাম। বোরিং বোরিং লাগছে নাকি? আমরা একটা তাহলে শ্লোক করি, সহজ শ্লোক। আমার সাথে সাথে সবাই বলবেন।
খুব সুন্দর শ্লোক, আদিলীলা প্রথম পরিচ্ছেদ। সবাই বলুন, শুনিলে কণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ। সাউন্ড কে অন করবেন না। কৃষ্ণে গাঢ় প্রেম হবে, পাইবে সন্তোষ। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহাত্ম, তার ভক্ত ভক্তি নাম প্রেমরস তত্ত্ব। ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার। তো বলছে কেবলমাত্র বিনীতভাবে তা শ্রবণ করলেই অজ্ঞানতাজনিত হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হয়। বুঝতে পারলেন? এই চৈতন্য চরিতামৃত যদি কেউ বিনীতভাবে শ্রবণ করে, তাহলে তার হৃদয়ে যদি অজ্ঞানজনিত কোনো দোষ থাকে, তাহলে সমস্ত দোষ খণ্ডন হয়ে যাবে এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হয়। এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা। যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, নিত্যানন্দ প্রভুর মহিমা, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা এবং তাদের ভক্তি, নাম, যশ ও তাদের প্রেমময়ী সম্পর্কের মাহাত্ম্য শ্রবণ করা হয়, তাহলে সমস্ত তত্ত্ববস্তুর সার বিষয় হৃদয়ঙ্গম করা যায়। তাই আমি যুক্তি ও বিচারপূর্বক এই সমস্ত বিষয় অর্থাৎ শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছি। বুঝতে পারলেন? যদি কষ্ট করে ধৈর্য সহকারে এই শ্রী চৈতন্য মহাপ্রভু মহিমা, নিত্যানন্দপুর মহিমা, অদ্বৈত আচার্যের মহিমা এবং তাদের ভক্তি, নাম, যশ ও তাদের প্রেমময়ী সম্পর্কের মাহাত্ম্য শ্রবণ করা যায়, তাহলে সমস্ত তত্ত্ববস্তুর সার বিষয় হৃদয়ঙ্গম করা যায়। তো আমাদের শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ করার জন্য এটাই হচ্ছে প্রকৃষ্ট পন্থা। কি? বিনীতভাবে শ্রবণ করা। একটা কথা মাথায় রাখবেন, চৈতন্য চরিতামৃত হচ্ছে অমৃত। চৈতন্যের চরিত মানে হচ্ছে অমৃত। তো এটা বিনীতভাবে শ্রবণ করতে হবে, প্রেম সহকারে, তাহলে আমাদের হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হয়ে যাবে। বলছিস, শুনিলে কণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে, পাইবে সন্তোষ। শুনিলে খণ্ডিবে, শুধুমাত্র শুনতে হবে, শুনলেই খণ্ডন হয়ে যাবে। কি? চিত্তের অজ্ঞানাদি দোষ। চিত্তের হৃদয়ের মধ্যে যদি কোনো দোষ থাকে অজ্ঞান জনিত, সব খণ্ডন হয়ে যাবে। আর খণ্ডন হয়ে গেলে কি পাবো? কৃষ্ণে গাঢ় প্রেম হবে। কৃষ্ণের গাঢ় প্রেম হবে। গাঢ় মানে কি? দুধকে জাল করতে 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 গাঢ় হয় না? ঠিক সেরকম কৃষ্ণের গাঢ় প্রেম লাভ হবে। আর কি আসবে হৃদয়ের মধ্যে? সন্তোষ, শান্তি লাভ করতে পারো, পাইবে সন্তোষ। এই শ্লোকটা বারবার পড়া উচিত। শুনিলে কণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে, পাইবে সন্তোষ। এই শ্লোকের অনুবাদ এটা একদম মানে জলের মতো সহজ। চৈতন্য চরিতামৃতের এটাই হচ্ছে একটা গুণ। কি গুণ বলুন তো? গীতা শ্লোক, ভাগবতের শ্লোক পড়লে শ্লোকটা একটা কঠিন টাইপের না? এই কি পড়ছি, শ্লোক ঠিক হচ্ছে তো, ভুল হচ্ছে না তো, উচ্চারণ ঠিক হচ্ছে তো,
এই যে মনের মধ্যে একটা কনফিউশন থাকে, কিন্তু চৈতন্য চরিতের মধ্যে কনফিউশনটা নেই। কেন? যে কেউ সেটাকে হৃদয়ঙ্গম করতে পারে। গীতার মধ্যে কি হয় বা ভাগবতে কি হয়, শ্লোকটা পড়ার পর অনুবাদটা ঠিক আছে তো, উচ্চারণটা ঠিক হয়েছে তো, মনের মধ্যে একটা চিন্তা থাকে। কিন্তু চৈতন্য চরিতামৃতে চিন্তার কিছু নেই, শুধু পড়বেন আর হৃদয়ঙ্গম করবেন। আর কি হবে, মনের মধ্যে আপনি শান্তি লাভ করতে পারবেন যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন। ওই জন্য বলা হচ্ছে মানে শুনিলেই রাও, এতে কঠিন কিছু নেই। ওকে, তাহলে আমরা এখন একটু এগোই। ভূমিকা, সবাই বই বের করুন। ভূমিকাতে ভূমিকা, তো এই ভূমিকাটা হচ্ছে প্রভুপাদের একটা লেকচার। তিনি 1967 সালের 10ই এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত 10, 11, 12, 13, 14 5 দিন ব্যাপী নিউ ইয়র্কের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনিত সংঘের মন্দিরে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রামাণিক জীবন চরিত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের উপর ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রদত্ত 5টি প্রাতকালীন বক্তৃতার উদ্ধৃতি। 5 দিনের ক্লাসের বক্তব্য এখানে তুলে ধরেছে। সারবস্তু প্রভুপাদ দিয়ে দিয়েছে এখানে, তা আমরা একটু পড়ে নিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, বলছে চৈতন্য শব্দটির অর্থ হচ্ছে জীবনী শক্তি। চৈতন্য শব্দের মধ্যে লুকিয়ে আছে কি? জীবনী শক্তি। এই যে জীবনী শক্তি মানে কি? প্রাণ। আর চরিত অর্থ হচ্ছে চরিত্র, এবং অমৃত অর্থ হচ্ছে অমরত্ব। অমরত্ব মানে আপনার আর মৃত্যু হবে না। হয়তো অনেকে বলছে প্রভু কি বলছে মৃত্যু হবে না? আমাদের সবারই মৃত্যু হবে, আরে আমাদের দেহের মৃত্যু হবে, কিন্তু আত্মার তো মৃত্যু নেই। আত্মা তো অমর হয়ে যাবে, এটাই দরকার আমাদের। জীব হিসেবে আমরা চলাফেরা করতে পারি, কিন্তু একটি টেবিল তা পারে না, কারণ তার জীবনী শক্তি নেই। কোন রকম ক্রিয়া করার ক্ষমতা হচ্ছে জীবনী শক্তির লক্ষণ। যে আমাদের জীবনের যে আছে তার একটা প্রমাণ হচ্ছে আমরা চলাফেরা করতে পারছি। সেই সূত্রে বলা যায় যে জীবনী শক্তি ব্যতীত কোনো ক্রিয়া হতে পারে না। প্রাকৃতিক অবস্থায় জীবনী শক্তি থাকলেও তা অমৃত নয়, অর্থাৎ তাতে অমরত্ব নেই। সুতরাং চৈতন্য চরিতামৃত বলতে বোঝায় বিভু চৈতন্যের অমৃতময় জীবন চরিত। তো আমরা সচরাচর গীতায় আমরা পড়েছি, দুটো চৈতন্যের কথা পড়েছি, একটা অনু চৈতন্য আর একটা হচ্ছে বিভু চৈতন্য। অনু চৈতন্য মানে হচ্ছে কি? জীব। আমরা হচ্ছে সবাই অনু চৈতন্য, আর ভগবান হচ্ছেন বিভু চৈতন্য। তো এই চৈতন্য চরিতামৃত মানে কি? বিভু চৈতন্যের অমৃতময় জীবন চরিত, তো ভগবানের অমৃতময় জীবন কথা আমরা শুনবো। কিন্তু একটা আশ্চর্য বিষয় কি বলুন তো? আশ্চর্য বিষয়টা কি? আশ্চর্য বিষয় হচ্ছে যে ভগবান স্বয়ং নিজের গুণগান নিজেই করছেন। মানে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর মহাপ্রভু জগন্নাথের সামনে গিয়ে জগন্নাথের গুণগান করছেন, আর কৃষ্ণের সামনে গিয়ে কৃষ্ণের গুণগান করছেন। তার মানে কি? যে ভগবান
ভক্ত হয়ে এসে আমাদেরকে শিখাচ্ছে কিভাবে ভগবানের গুণগান করতে হয়। এটাই হচ্ছে মহাপ্রভুর আবির্ভাবের মূল কারণ। বুঝতে পারলেন? বিভু চৈতন্যকে কি করে ভালোবাসতে হয়, ভগবানকে কি করে ভালোবাসতে হয়, সেটা আমাদেরকে শিখাচ্ছেন কে? মহাপ্রভু। তারপর করি দেখুন, কিন্তু জীবনী শক্তির এই অমরত্ব প্রদর্শিত হয় কিভাবে? এই জড় ব্রহ্মাণ্ডের কোনো মানুষ অথবা প্রাণীর দ্বারা প্রদর্শিত হয় না। কেননা এই দেহে আমরা কেউ অমর নই, দেহটা কারো অমর নয়। আমাদের জীবনী শক্তি আছে, আমাদের ক্রিয়া আছে, এবং আমাদের স্বরূপে আমরা অমর। কিন্তু এই জড়জগতের যে বদ্ধ অবস্থায় আমরা পতিত হয়েছি, তার ফলে আমরা অমরত্ব প্রদর্শন করতে পারি। কঠ উপনিষদে বলা হয়েছে যে জীব ও ভগবান উভয়ই নিত্য ও চেতন বস্তু, কিন্তু জীব ও ভগবান উভয়ই অবিনশ্বর হওয়া সত্ত্বেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে। জীব রূপে আমরা অনেকেই ক্রিয়াকলাপের অনুষ্ঠান করি, কিন্তু আমাদের জড়া প্রকৃতিতে অধপতনের প্রবণতা রয়েছে। ভগবানের এই ধরনের কোনো প্রবণতা নেই। যেহেতু তিনি সর্বশক্তিমান, তাই তিনি কখনো জড়া প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হন না। বাস্তবিক পক্ষে জড়া প্রকৃতি হচ্ছে বহুবিধ অচিন্ত শক্তির একটি প্রকাশ। তো আমরা সবাই জানি ভগবানের দুটো প্রকৃতি রয়েছে, একটা হচ্ছে পরা প্রকৃতি আর একটা হচ্ছে জড়া প্রকৃতি। পরা প্রকৃতি হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি দ্বারা পরিচালিত, আর জড়া প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গ শক্তি দ্বারা পরিচালিত। তো এই জড়া প্রকৃতিতে আমরা রয়েছি, এটা ভগবানের একটা প্রকাশ। এখন একটা প্রশ্ন, ভগবান ও আমাদের মধ্যে কি পার্থক্য তা হৃদয়ঙ্গম করতে এই উদাহরণটি আমাদের সাহায্য করবে। প্রভুপাদ দেখুন খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে, মনে রাখবেন কিন্তু উদাহরণটা। বলছে মাটির উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে আমরা আপাত দৃষ্টিতে কেবল মেঘ দেখতে পাই। যখন আকাশের দিকে তাকাবেন কি দেখবেন? মেঘ দেখবেন। আচ্ছা, এখানে আপনাদের একটা প্রশ্ন করি প্রভুপাদের কথার উপর। প্রভুপাদ বলছে যখন উপরের দিকে তাকাবেন মেঘ দেখবেন, মেঘ। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, উপরের দিকে তাকালে যদি আমরা মেঘ দেখি তাহলে কি দেখতে পাবো না? কে বলতে পারে? সূর্যকে দেখতে পাবো না। হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করবেন। কি বললেন প্রাণনন্দিনী মাতাজি? সূর্যকে দেখতে পাবো না, মেঘের ভেতরে যে সূর্য আছে তাকে দেখতে পাবো না। এই সূর্যকে বলে ডেকে রেখেছে কে? মেঘ। তো যদি আমরা মেঘ দেখি তাহলে কিন্তু সূর্যকে দেখতে পাবো না। তো তাহলে কি করা উচিত দেখুন, মাটির উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে আমরা আপাত দৃষ্টিতে কেবল মেঘ দেখতে পাই, কিন্তু সেই মেঘের আবরণ ভেদ করে আমরা যদি আরো উপরে যাই তাহলে উজ্জ্বল সূর্যের কিরণ দেখতে পাবো। এটা দেখতে গেলে কি করতে হবে? প্রভুপাদ বলছে এই সম্বন্ধে একটি সুন্দর দৃষ্টান্ত আমার মনে পড়ছে। প্রভুপাদের একটা সুন্দর দৃষ্টান্ত মনে পড়ছে কি, যখন আমি সান ফ্রান্সিসকো থেকে বিমানে নিউ ইয়র্কে যাচ্ছিলাম, তখন আমাদের বিমানটি মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তো মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ফলে আমরা সূর্যকে দেখতে পাচ্ছিলাম। তো প্রভুপাদ বলেছে যে আমি যখন বিমানে উঠছি তখন কিন্তু মেঘ আর মেঘ, সূর্যকে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু যেই মেঘের উপরে উঠে গেছি তখন সূর্যকে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা মেঘের নিচে নেমে এলাম তখন আর সূর্যকে দেখতে পেলাম না, তখন সূর্য মেঘে ঢাকা পড়ে গিয়েছিল। তো যেই বিমানটা উপর থেকে আবার নিচের দিকে নামতে শুরু করলো, নিচে নেমে গেছে, তখন আবার ঢাকা পড়ে গেছে। কিন্তু মেঘের উপরিভাগে সূর্য তখন প্রবলভাবে তার কিরণ বিতরণ করছিল। দেখুন কত সুন্দর একটা উদাহরণ। বলছে সূর্য কিন্তু বন্ধ নয়, এমনকি মেঘ দিয়ে ঢাকা রেখেছে, মানে তার মানে এই নয় যে সূর্য ঢেকে গেছে, না, সূর্য তার কিরণ দিয়ে যাচ্ছে।
আমাদের মতো একটু শরীর খারাপ হইলে বা শুয়ে পড়বে সেরকম না, ওর ডিউটি সে পালন করে যাবে। কিন্তু মেঘের উপরিভাবে সূর্য তখন প্রবলভাবে তার কিরণ বিতরণ করছিল। একটি মেঘ সমস্ত পৃথিবীকে আবৃত করতে পারে না, কারণ সেটি এই ব্রহ্মাণ্ডের তুলনায় পরমাণু সদৃশ। বলছে মেঘ কখনো পৃথিবীটাকে কখনো ঢেকে রাখতে পারবে না। মেঘ হচ্ছে একটা পরমাণু, ছোট একটা, এমনকি তার সমগ্র যুক্তরাষ্ট্রকে আবৃত করতে পারে না। বলছে তো পৃথিবীর কত দূরে থাক, তো প্রবাদ আমেরিকা ছিল তখন বলছে এই যুক্তরাষ্ট্রটাকে আবৃত্তি করতে পারবে না। তো বিমান থেকে প্রভুপাদের উদাহরণ দিচ্ছে, বলছে বিমান থেকে শহরের গগনচুম্বী বাড়িগুলিকে অত্যন্ত ছোট দেখ। তো আকাশের উপর থেকে যখন বিমানে করে আমরা নিচের দিকে দেখি, যখন বিমানে জানলার ধারে বসে তখন যখন জানলা দিয়ে দেখানো হয় নিচে বাড়িগুলি দেখা যায় কি ছোট ছোট যেন পাখির মতো, এরকম দেখা। তো ঠিক সেরকম ভগবানের কাছে সমগ্র জাগতিক সৃষ্টি অত্যন্ত তুচ্ছ। ভগবানের কাছে সবগুলো এরকম তুচ্ছের মতো দেখা। বদ্ধজীবের মায়াবদ্ধ হওয়ার প্রবণতা রয়েছে, কিন্তু ভগবানের সেরকম প্রবণতা নেই। সূর্য যেমন মেঘের দ্বারা আবৃত হয় না, তেমনি ভগবানও মায়ার দ্বারা আবদ্ধ হন না। বুঝতে পেরেছেন? সূর্য কখনো মেঘকে আবৃত করতে পারে না, ঠিক সেরকম ভগবানকেও কখনো মায়া আবদ্ধ করতে পারেন। ভগবান যেহেতু কখনো মায়ার দ্বারা আবদ্ধ হন না, তাই তিনি নিত্য মুক্ত। ঠিক আছে, ভগবান হচ্ছে নিত্য মুক্ত, সবসময় তিনি মুক্ত। অতি ক্ষুদ্র জীব হওয়ার ফলে আমাদের মায়াবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমাদের বলা হয় বদ্ধ জীব। আমরা হচ্ছি নিত্যবদ্ধ, আর ভগবান হচ্ছে নিত্য মুক্ত। আমরা সবসময় বদ্ধ অবস্থায় আছি। তো বদ্ধ অবস্থায় থাকলে কি হয়, যে আমাদের ভাবনা চিন্তাগুলো অন্যরকম হয়। হ্যাঁ, বদ্ধজীবের ভাবনা কিরকম? বদ্ধজীবের ভাবনা কিরকম কিভাবে বুঝাই আপনাদেরকে? মনে করেন আমার হাত বাঁধা, আমি হচ্ছে বদ্ধজীব, তো আমার ভাবনা কিরকম হবে? তো মায়াবদ্ধ জীবের ভাবনা কিরকম কিরকম ভাবনা? একবার 3 বন্ধু মানে দাঁড়িয়ে আছে, তো দুজন আলোচনা করছে। 3 বন্ধু হচ্ছে, একজন হচ্ছে খোড়া, মানে পা চলতে পারে না। একজন হচ্ছে খোড়া, আরেকজন হচ্ছে ভিখারি, ভিক্ষা করে খায়। তো আরেকজন হচ্ছে কানা। তো 3 বন্ধু এক জায়গায় একত্রিত হয়েছে। তো কানা বন্ধু কি হয়েছে, ওই কথা বলতে বলতে হঠাৎ পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল। তো যখন লোক যাচ্ছিল, লোকটা ওকে দেখে একটু তিরস্কার করলো, আর তিরস্কার করতে কানা লোকটা ওর সাথে এমন ঝগড়া করছে। তো ঝগড়ার মধ্যে বন্ধুরা আছে, এখানে আর 2 বন্ধু রয়েছে, পক্ষ নিচ্ছে। তো ও বলছে, যার মানে ওরা পা নাই, ও ওকে বলছে মারবে একটা লাথি, তোকে একদম অনেক দূরে ফেলে দেবো। কে? ওরা লোকটা বলছে। আর ভিখারি বলছে মার মার মার, লাথি যত পারিস মার, যত টাকা লাগামি দেবো। কে বলছে? ভিখারি। আর যে খানা, ও বলছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া, আমি মারছি ওকে, ওর পিঠটা কোথায় দেখতে পাচ্ছি না তো ভালো করে, দাঁড়া মারছি আমি। তো 3 জনের 3 রূপ, মানে কারো ক্ষমতা নেই। ভিখারির ওর কাছে পয়সার পাওয়া নেই, আর ও বড় লাগছে যত টাকা লাগে আমি দেবো, তোকে মার। মানে কি, ওর কিছুই নেই হাতে। আর যার পা নেই ওর শক্তি অনেক বেশি, ও লাথি মেরে অনেক দূরে ফেলে দেবে, কত পায়ের কোনো শক্তি নেই।
আর যে খানা তার তো নেই, কিন্তু দেখতেই পাই না ভালো মতো, ও মেরে ওর ফিট পাঠিয়ে দিচ্ছে। তো ঠিক সেরকম আমরা হচ্ছে বদ্ধজীব, আমাদের হাত পা অলরেডি বাঁধা, নিত্যবদ্ধ আমরা, কিন্তু আমরা বদ্ধজীব হয়ে আমরা হচ্ছে এদের মতো কাহিনী, মানে যেটা নেই ওটার গর্ব আমরা বেশি করছি, বুঝতে পারলেন? তো ওই জন্য বলা হচ্ছে নিত্য মুক্ত হচ্ছে ভগবান, তার কাছে এগুলোর কোনো প্রশ্নই আসে না, তিনি সবসময় মুক্ত, আর আমরা হচ্ছে নিত্য বদ্ধ। আর বদ্ধ বলে আমরা মায়ার দ্বারা আবৃত হয়ে কি হয়ে গেছি, সঠিক জিনিসটাকে আমরা ভুল ব্যাখ্যা করছি আমরা, ঠিক আছে? ক্ষমতা নেই কিন্তু ক্ষমতা দেখাচ্ছি আমরা, এই জগতের মধ্যে আমরা প্রাচুর্য ভোগ করছি, অনেক কিছু নিয়ে আছি আমরা, কিন্তু আমরা ভাবছি না যে এগুলি তো সব অনিত্য বস্তু, এগুলো আমার কাছে সাময়িক রয়েছে, কালকে কিন্তু এগুলি সব আমাকে ত্যাগ করতে হবে। এই ভাবনাটা আমাদের মধ্যে নেই বলে আমরা নিত্যবদ্ধ। যেদিন এই ভাবনা মন থেকে চলে যাবে সেদিন আমরা মুক্ত হতে পারবো। এগুলো সামনে আর পড়বো, খুব সুন্দর। তো বলছে নির্বিশেষবাদী বা মায়াবাদী দার্শনিকদের সিদ্ধান্ত হচ্ছে এই জগৎে আমরা যেহেতু মায়ার দ্বারা নিয়ন্ত্রিত, তাই ভগবানও যখন এখানে আসেন তখন তিনিও মায়ার অধীন হয়ে পড়েন, এটি হচ্ছে তাদের দর্শনের ভ্রান্তি। তো নির্বিশেষবাদীরা মনে করে ভগবান তো জগতে আসে, তিনি তো মায়ার দ্বারা বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু না, ভগবানও চান তার ভক্তের কাছ থেকে কিনিতে ভালোবাসা প্রেম গ্রহণ করতে, এটাই ভগবানের ইচ্ছা। ঠিক যেরকম আমরা দেখতে পাই জয় বিজয়ের সাথে ভগবানের যুদ্ধ করার খুব ইচ্ছা হয়েছে, তো ভগবান খুব সুন্দর একটি লীলা রচিয়েছে, আমাদের জন্য অনেক যুগ মনে হচ্ছে, কিন্তু ভগবানের জন্য এক মুহূর্তের মধ্যে এগুলি, ভগবানের জন্য মুহূর্তের খেলা আর আমাদের জন্য অনেক যুগ যুগ ধরে খেলা, এটা হচ্ছে পার্থক্য। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমাদের মতো একজন মনে করা উচিত নয়, কখনো ভাবা উচিত নয় যে মহাপ্রভু সাধারণ একটু মানুষের মতো তিনি লীলাবিলাস করছেন, না, তিনি হচ্ছেন পরম জীবসত্তা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি হচ্ছে স্বয়ং ভগবান, তিনি কখনো মায়ারূপী মেঘের দ্বারা আবৃত হন না, শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ, এমনকি তার শুদ্ধ ভক্তরাও কখনো মায়ার কবলে পতিত হন না, ভগবানের শুদ্ধ ভক্ত যারা রয়েছেন তারা কখনো মায়ার দ্বারা প্রভাবিত হন না। তো উদাহরণ দিচ্ছে, যদি আমার হাত যদি বদ্ধ অবস্থায় থাকে, আমি যে আরেকজন যার হাত বদ্ধ রয়েছে তার কাছে যাই, কখনো সে আমার হাত খুলতে পারবে? কখনোই না। তা আমরা বর্তমান সমাজ হচ্ছে এরকম যে এক বদ্ধ আরেক বদ্ধের কাছে গিয়ে বলছে আমার হাতটা খুলে দাও, কিন্তু আমাদের এমন একজন ব্যক্তির কাছে যেতে হবে যিনি হচ্ছেন মুক্ত, তিনি আমাদের হাতকে মুক্ত করতে পারেন, আর তিনি হচ্ছেন গুরু এবং কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন কেবলমাত্র কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য। কেন আসছেন না, কৃষ্ণ শুধু গীতার জ্ঞান প্রদান করেছেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এসে কিভাবে সেটা প্রয়োগ করতে হয় সেটা আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। পক্ষান্তরে বলা যায় যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং এবং জীবদের শিক্ষা দিচ্ছেন কিভাবে তার কাছে যাওয়া যায়। আরেকটা উদাহরণ, এই উদাহরণ কাকে বলে শিখে নিন। আগে একটা উদাহরণ আমরা পেয়েছি ম্যাগের উদাহরণ, এখন একটা উদাহরণ আছে শিক্ষকের উদাহরণ। কি বলছেন, ঠিক যেমন একজন শিক্ষক তার অক্ষম ছাত্রকে হাতে ধরে শিক্ষা দেন, এইভাবে লেখো অ আ ই, তা দেখে আমাদের বোকার মতো কখনোই মনে করা উচিত নয় যে শিক্ষক অ আ ই ই লিখছেন। বুঝতে পারলেন কথাটা? কখনো আমাদের মনে করা উচিত না উনি আমাকে অ আ ক খ লেখাচ্ছেন, তার মানে উনি লিখছেন না, উনি আমাদেরকে শেখাচ্ছেন। তেমনই যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু আমাদের বোকার মতো মনে করা উচিত নয় যে তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ। আমাদের সর্বদাই মনে রাখা উচিত যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এবং তিনি আমাদের কৃষ্ণ ভক্তি শিক্ষা দিচ্ছেন।
আমাদের কর্তব্য হচ্ছে সেই আলোকেই তাকে বিশ্লেষণ করা। ভগবদ্গীতায় অষ্টাদশ অধ্যায়ে 66 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। আমরা বলি শরণাগত হতে হবে, কিন্তু আমার কত দায়িত্ব রয়েছে। আর মায়া আমাদের বলছে সেটি কখনো করো না, তাহলে তো তুমি আমার কবল থেকে মুক্ত হয়ে যাবে। আমার অধীনে থাকো, আর আমি তোমাকে অনবরত পদাঘাতে চূর্ণ বিচ্ছিন্ন করব। কি বুঝলেন? খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। কি উদাহরণ দিয়েছে? বলছে, কৃষ্ণ আমাদেরকে বলছেন গীতায়, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। এখন প্রশ্ন হচ্ছে, সমস্ত ধর্ম বলতে আমরা কি বুঝি? কে বলতে পারেন? সমস্ত ধর্ম মানে কি? সমস্ত ধর্ম বলতে আমরা কি বুঝি? এই জায়গাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সমস্ত ধর্ম, কবির মালিক প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমাদের সংসারের প্রতি যে কর্তব্য, আমরা যে কর্তব্য করে যাচ্ছি, আত্মীয় স্বজনের উপর যেগুলো করে যাচ্ছি, তারপরে দেশের জন্য যা করে যাচ্ছি, আমরা যা করছি ঈশ্বর বিহীন যেগুলো, সেইগুলোই হচ্ছে কৈতব ধর্ম। আর সেইগুলোই আমাদের ভগবান বলছে পরিত্যাগ কর। হরে কৃষ্ণ। সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সমস্ত মায়া ত্যাগ করা হচ্ছে এই ধর্ম। বলে কি মায়া ধর্ম? একটি নাম মায়ের মধ্যে তো আমরা আবদ্ধ হয়ে আছি। ধর্ম। ওকে, উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম। যেসব ধর্ম করলে আমরা মায়ার দ্বারা আবদ্ধ হই, যেমন শিব দুর্গা, সব দেবদেবীর পূজা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক সেবা, বিভিন্ন যত কিছু আছে, সেইগুলো সবকিছুই আমরা মায়ের দ্বারা আবদ্ধ হই। কিন্তু কৃষ্ণ ভক্তির যে প্রসেস, সেইগুলোতে আমরা মায়ে আবদ্ধ হই না। সেই সামাজিক ওই বিভিন্ন কার্যগুলোই হচ্ছে ধর্ম, ওই ধর্মগুলিকে পরিত্যাগ করতে হচ্ছে। ওকে, সুমিত্রা মাতাজি। বললেন যে সমস্ত করে খাদ্য দিলেই আমাদের যেমন শরীর যেমন পরিচালিত হয়, কথা করে শোনা যাচ্ছে না আপনার। জল দিলে যেমন সমস্ত ডালপালায় প্রসারিত হয় এবং উদরে খাদ্য দিলে যেমন সমস্ত শরীরে সঞ্চারিত হয়, সেরকম ভগবানের শ্রী পাদপদ্মে শরণ নিলেই সব ধর্ম পালন করা হয়। সেই জন্য নানা রকম দেবদেবী, কালী, শিব, দুর্গা সকলের দরকার হয় না, ভগবানের শরণাগত হওয়াই একমাত্র দরকার। এটাই আমার প্রশ্নটা ছিল, কি কি ধর্মের কথা বলা হয়েছে? ওকে, যাক, আমরা হচ্ছে বাঙালি তো, অ বললে মানে মুখ থেকে অবের হলে অ দিয়ে যত শব্দ আছে সব চলে আসে, আ বললে আরো কি আছে সব চলে আসে, কিন্তু মূল বিষয়টাই পিছন চলে যায়। আমি প্রশ্ন করলাম কি কি ধর্মের কথা বলা হয়েছে? ধর্ম অপশনটা পিছনে থাকতে হবে। কি কি ধর্ম? জাতি ধর্ম, সমাজ ধর্ম, তারপর হচ্ছে দেশ ধর্ম, পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের প্রতি যে দায়িত্ব পালন, যত রকমের দায়িত্ব রয়েছে ওগুলিকে বলা হয় ধর্ম। ধর্ম মানে কি? ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্ম মিন্স সেবা করা।
যত কিছু কিনা আমরা কৃষ্ণকে বাদ দিয়ে যা কিছু আমরা করি ওগুলি হচ্ছে সমস্ত ধর্ম। এই সমস্ত ধর্ম ত্যাগ করে শুধুমাত্র কৃষ্ণের কাছে শরণাপন্ন, তাহলেই তিনি সমস্ত পাপ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। এখন একটা প্রশ্ন আমাদের রয়েছে, কৃষ্ণ বলছেন তার কাছে শরণাগত হতে, কিন্তু প্রভুপাদ বুঝাচ্ছেন যে শরণাগত যে হব আমার তো অনেক দায়িত্ব রয়েছে। বলেন আমার আমার কত দায়িত্ব রয়েছে প্রভু? অনেক দায়িত্ব রয়েছে। এই যে দায়িত্ব রয়েছে না, এটাই বলা হয় ধর্ম। বুঝতে পারলেন? আমরা বলি না প্রভু ছেলেকে বিয়ে দিইনি, বিয়ে দিতে হবে, একটা দায়িত্ব। না ঘরটা এখানে কাঁচা আছে, একটা ফাঁকা করতে হবে, এটা একটা দায়িত্ব। মানে এরকম যত প্ল্যান আমার মাথায় ঘুরছে এই সবগুলি হচ্ছে ধর্ম। প্রভুপাদ মেনশন করছেন, দেখুন আমরা বলি শরণাগত হতে হবে, কিন্তু কি বলে সবাই, কিন্তু আমার কত দায়িত্ব রয়েছে। আর মায়া আমাদের বলছে সেটি কখনো করো না, তাহলে তো তুমি আমার কবল থেকে মুক্ত হয়ে যাবে। মায়া কখনো চায় না যে আমরা মায়ার কাছ থেকে মুক্ত হই। তো যেন মায়া বলছে তুমি আমার অধীনে থাকো, আর থাকলে কি লাভ হবে? কি লাভ হবে? যে আমি সব সময় তোমাকে পদাঘাতে লাথি মারতে পারবো, চূর্ণ বিচূর্ণ করতে পারবো। যে বলা হচ্ছে মায়ার লাথি কি রকমের, একটা ভজন আছে, অবতার সার গোরা অবতার কেন না বুঝিলি তারে, যে কণ্টকের তরু, অর্থাৎ বলা হচ্ছে যে উট 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 চিনি তো আমরা সবাই, উট উট কি করে মরুভূমির মধ্যে জলের অভাবে কি খায়? কাটা খায়। আর কাটা খেয়ে খুব আনন্দ পায়। কিভাবে আনন্দ পায়? যখন কাঁটাটা খায় তখন জিহ্বাটা পুরো কেটে যায়, আর যখনই জিহ্বা কেটে যায় তখন জিহ্বা থেকে কি বের হয়? রক্ত বের হয়। আর রক্তটা সে পান করে, অর্থাৎ নিজের রক্ত নিজে পান করছে। আর এতে কি আনন্দ, আহ কি স্বাদ, খুব আনন্দ সহকারে খায় কি কাটা। আর খাওয়ার ঠিক ঘন্টা 2-3 ঘন্টা পর কি যন্ত্রণা, জিহ্বা চটপট চটপট, আর কিছু খেতে পারে না। বুঝতে পারলেন? তা আমাদেরও সেরকম উটের মতো দশা আমাদের। এই মায়ার লাথি খাচ্ছি কিন্তু মনে করছি কি ও কি স্বাদ, নিজের রক্ত নিজেই খাচ্ছি আর মনে করছি কি স্বাদ, জল খাচ্ছি মনে। কিরকম ভাবনা আমাদের। ওকে, সর্বর্বা মাতাজি। হরে কৃষ্ণ। ভগবান দিয়ে যে ধর্মগুলি করা হয় এটারে কি কৈতব ধর্ম বলে? কোনগুলি? ভগবান ছাড়া অন্য যেগুলি ধর্ম। কৈতব ধর্ম মানে কি সেটা আগে জানতে হবে। কৈতব মানে কি? কৈতব মানে প্রতারণা করা। ঠিক আছে, প্রতারণা যেটা করে ওটা আলাদা একটা পার্ট। তো আর ওটা কি বলে প্রভু? ভগবানকে ছাড়া যে ধর্ম, যেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি সেবা, রাজনৈতিক সামাজিক, ওইগুলির কি ধর্ম বলে? এগুলি সবই তো ধর্ম। এটা মানব ধর্ম, কোনটা সমাজ ধর্ম, জাতি কোনটা ধর্ম। জাতির ধর্ম। এর প্রত্যেকটার পিছনে এক একটা কারণ আছে না? কিন্তু মূল ভজনে ভগবান বলছে যা ধর্ম আছে, যত রকমের ধর্ম আছে সব ত্যাগ করে আমার শরণাপন্ন। ওকে, শক্তি রাধিকা মাধবী। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমি তো বুঝলাম যে সবকিছু ধর্ম পরিত্যাগ করে ভগবানের শরণাগত হতে ভগবান বলেছেন ভগবদ গীতাতে, এখানেও আবার রিপিট করা হয়েছে। আর এখানে আপনি বলছেন দায়িত্বগুলো পরিত্যাগ করতে হবে, না হলে মায়ার লাথি খেতে হবে। প্রভু আমরা তাহলে মা বাবার প্রতি, ছেলে মেয়ের প্রতি, স্বামীর প্রতি দায়িত্ব কি করব না? আমি এটা বুঝতে পারছি না প্রভু। আসছি আপনার প্রশ্নের উত্তরে, আমি বলবো না, প্রভুপাদ বলবো। নেক্সট আমরা একটা এগোই, তাহলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা।
কি বলছে প্রভুপাদ? ওকে, সবাই বের করুন। খুব সুন্দর, প্রভুপাদ এত সুন্দর বুঝিয়েছেন একদম সহজ সরল ভাষায়, যেন বুঝতে কারো যেন অসুবিধা না হয়। এটি সত্য যে মায়া আমাদের সবসময় পদাঘাত করছে। এখন মায়া যে কিভাবে পদাঘাত করে সেটি আমাদের বোঝা দরকার। গর্দভ যখন গর্দবীর সঙ্গে মৈথুন করতে যায় তখন গর্দবী তার মুখে পদাঘাত করে। এভাবে কুকুর, বিড়াল ও অন্য সমস্ত পশুরা মৈথুনের সময় মারামারি করে এবং কোলাহল করে। পোষা স্ত্রী হাতির সাহায্যে জঙ্গলের বুনো হাতি ধরা হয়। স্ত্রী হাতি পুরুষ হাতিকে বুলিয়ে এনে ফাঁদে ফেলে। প্রকৃতির এই সমস্ত কৌশল পর্যবেক্ষণ করে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের ফাঁদে ফেলার জন্য মায়ার বিভিন্ন রকমের কার্যকলাপ রয়েছে এবং এই জড়া প্রকৃতিতে মায়ার সবচাইতে শক্তিশালী শৃঙ্খল হচ্ছে স্ত্রী জাতি। স্ত্রী পুরুষ বলতে অবশ্য বাইরের পোশাক দেহটিকে বোঝায়। প্রকৃতপক্ষে আমরা স্ত্রীও নয় ও পুরুষও নই। পুরুষ হচ্ছে একজন, আমরা সবাই হচ্ছে প্রকৃতি, পুরুষ হচ্ছে ভগবান। আমরা সকলেই হচ্ছে শ্রীকৃষ্ণের সেবক। আমাদের বদ্ধ জীবনে আমরা সকলেই সুন্দরী রমণী রূপী শৃঙ্খলের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছি। এভাবেই প্রতিটি পুরুষের যৌন জীবনের দ্বারা আবদ্ধ। তাই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হলে যৌন ব্যক্তি দমন করার শিক্ষা লাভ করতে হবে। অসংযত যৌন জীবন জীবকে সম্পূর্ণরূপে মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখে। কিভাবে মায়ামুক্ত হতে হয় সেই শিক্ষা শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছে। মাত্র 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 16 বছর এবং মায়ের বয়স ছিল 70 বছর। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে দেখুন। আর তিনি ছিলেন পরিবারের একমাত্র পুরুষ, যদিও তিনি একজন ব্রাহ্মণ ছিলেন এবং ধনী ছিলেন না, তবুও তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এইভাবেই তিনি পরিবারের বন্ধন থেকে নিজেকে মুক্ত করেছিলেন। বুঝতে পারছেন? তারপর বলছে দেখুন, আরেকটু আমাদের জন্য বলছে, আরেকটু ক্লিয়ার করছে। আমরা যদি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে চাই তাহলে আমাদের মায়ার শৃঙ্খলকে ত্যাগ করতে হবে। আর যদি আমরা মায়ার রাজ্যেই থাকতে চাই, এটা আমাদেরকে বলছে, আর যদি আমরা মায়ার রাজ্যেই থাকতে চাই, আমরা তো চাইছি সবাই মায়ার রাজ্যে, আপনি প্রশ্ন করলেন না দায়িত্ব কি ছেড়ে দেবো, ওই জন্য বলছে যদি থাকতে চাই তাহলে আমাদেরকে এমন ভাবে জীবনযাপন করতে হবে যাতে আমরা মায়ার অধীন হয়ে না পড়ি। সকলকেই যে সংসার ত্যাগ করতে হবে তা নয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে অনেকেই ছিলেন গৃহস্থ। যেটি পরিত্যাগ করতে হবে তা হচ্ছে জড়জগৎকে ভোগ করার আকাঙ্ক্ষা। বুঝতে পারলেন কি বলছে? আমাদেরকে কি ত্যাগ করতে হবে? এই জগতে ভোগ করার আকাঙ্ক্ষা। এই যে আপনার প্রশ্ন হচ্ছে আমি কি সমাজের সেবা করবো না, আমার পরিবারের সেবা করবো, আত্মীয় সমাজ করবো না? হ্যাঁ, অবশ্যই করবেন, কিন্তু এদের কাছ থেকে যে কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষাটা, এটা আপনাকে ত্যাগ করতে হবে। আমরা প্রত্যেকে কিছু না কিছু একটা করি, তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। ছেলেকে ইঞ্জিনিয়ার পড়াবো, ছেলে বড় হয়ে বড় একজন ইঞ্জিনিয়ার হবে, অনেক টাকা ইনকাম করবে, বাড়ি হবে, ঘর হবে, থাকবো, আনন্দ করবো, বাস। না, এসব চিন্তা করা যাবে। ভোগ করার বাসনাটা টোটালি আমাদেরকে ত্যাগ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও নিয়ন্ত্রিত শুদ্ধ গৃহস্থ জীবনকে অনুমোদন করেছেন, মহাপ্রভু কিন্তু বলেনি যে আপনাকে একদম সব ত্যাগ করে দিতে হবে। না, মহাপ্রভু দুটো উদাহরণ দিয়েছে দেখুন, একটা সন্ন্যাসীর জন্য আর একটা হচ্ছে গৃহস্থের জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও নিয়ন্ত্রিত শুদ্ধ গৃহস্থ জীবনকে অনুমোদন করেছেন, কিন্তু যারা সবকিছু পরিত্যাগ করে ত্যাগীর ভূমিকা অবলম্বন করেছেন তাদের ভোগ বাসনাকে তিনি কখনো অনুমোদন করেননি। অর্থাৎ আমরা বাংলা ভাষায় যাকে বলে ডুবে ডুবে জল খাই। যে নির্জল উপবাস করেছে, প্রভু আমি উপবাস, কিন্তু সেই একটা ডুব দেবে আর একটু জল খেয়ে নেবে, বাস। এরকম ডুবি ডুবি যেন জল না খায়। এটা হচ্ছে কাদেরকে?
যারা ব্রহ্মচারী রয়েছে তারা কি করছে, তারা উপর দিয়ে ত্যাগের বসন করে আছে আর ভিতরে ভোগ বাসনা করার চিন্তাধারা করছে। ওদের জন্য বলছে মহাপ্রভু এই বিষয়ে খুব কঠোর ছিলেন, সেই বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। মহাপ্রভুর পার্শ্বদ, নিজের স্বয়ং পার্শ্বদ কে? ছোট হরিদাস, তার এক সর্বত্যাগী ভক্ত। ছোট হরিদাস একবার কামাত্ম দৃষ্টিতে এক রমণীর প্রতি তাকিয়েছিলেন, এটা তাকিয়েছে জাস্ট শুধুমাত্র, প্রতি তাকিয়েছিলেন বলে মহাপ্রভু তৎক্ষণাৎ তাকে পরিত্যাগ করেন এবং বলেন তুমি আমার সঙ্গে থেকে ত্যাগীর জীবন যাপন করেছ আর কামাত্ম দৃষ্টিতে স্ত্রীলোকের দিকে তাকাচ্ছ। তিনি আর কখনো ছোট হরিদাসকে গ্রহণ করেননি। মহাপ্রভু যে এমন ভাবে বর্জন করেছেন ছোট হরিদাসকে, আর গ্রহণ করেন। ছোট হরিদাস পরে শ্রী চৈতন্য মহাপ্রভু বিরহে ব্যতীত হয়ে আত্মবিসর্জন দেন। ছোট হরিদাস পরবর্তীতে মহাপ্রভু যখন তাকে ত্যাগ করেছেন, তো সমস্ত মহাপ্রভুর ভক্তরা সবাই মহাপ্রভুকে অনুরোধ করেছে যে ছোট হরিদাসকে আপনি ক্ষমা করুন, ওর এই সামান্য ভুলের জন্য ওকে আপনি ত্যাগ করছেন। বলছে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যান্য ভক্তরা তার কাছে গিয়ে ছোট হরিদাসকে ক্ষমা করার জন্য আবেদন করেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দেন তোমরা সকলে তাকে ক্ষমা করে তার সঙ্গে থাকতে পারো, আমি একলাই থাকবো। তো ছোট হরিদাস যখন শুনলেন যে মহাপ্রভু তাকে ত্যাগ করেছেন, একেবারে আর গ্রহণ করবেন না বলে দিয়েছে, সমস্ত ভক্তরা অনুরোধ করেছিল মহাপ্রভু, কিন্তু মহাপ্রভু কারো অনুরোধ রাখেনি, বলেন আমাকে ত্যাগ করেছে। মহাপ্রভু কিরকম কঠোর ছিল ভাবুন, ত্যাগ করেছে তখন। আর ছোট হরিদাস মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। আর পরবর্তীতে মহাপ্রভুকে উনি গন্ধর্ব রূপে এসে মহাপ্রভুকে গান শোনাতেন। যাই হোক, এর অনেক সুন্দর কাহিনী আমরা পড়বো সামনে ভিতরে। কিন্তু মহাপ্রভুর যে যারা ত্যাগী জীবন যাপন করছে তাদের জন্য কিরকম নিয়ম বানিয়েছে, আর বর্তমান যারা ত্যাগী জীবন পালন করছে তাদের ভূমিকা কিরকম, এখানে দেখলে আমরা বুঝতে পারবো কিরকম হওয়া উচিত। আরেকটা মহাপ্রভু গৃহস্থদের কিভাবে দেখেছে দেখ। আবার দেখা যায় মহাপ্রভু একবার যখন শুনলেন যে তার এক গৃহস্থ ভক্তের স্ত্রী গর্ভবতী, তখন তিনি সেই ভক্তটিকে একটি বিশেষ নাম দিয়ে নির্দেশ দেন যে শিশু ভূমিষ্ঠ হলে যেন তাকে সেই বিশেষ নামটি দেওয়া হয়। এভাবেই তিনি গৃহস্থদের নিয়ন্ত্রিত জীবন অনুমোদন করেছিলেন। কিন্তু ত্যাগের জীবন গ্রহণ করে যারা উপবাসের দিনে ডুবে ডুবে জল খাবার মতো ভোগ করার চেষ্টা করে, তাদের প্রতি তিনি বজ্রের মতো কঠোর। পক্ষান্তরে বলা যায় তার অনুগামীদের মধ্যে কোন রকম বন্ডামি তিনি বরদাস্ত করতেন না। শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আমরা জানতে পারি কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু মানুষকে মায়ার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভের শিক্ষাদান করেছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃত বলতে বোঝায় বিভু চৈতন্যের অমৃতময় চরিত্র সুধা। বিভু চৈতন্য হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন পরম সত্য সম্পন্ন। অসংখ্য জীব রয়েছে এবং তারা সকলেই স্বতন্ত্র সত্তা সম্পন্ন। বুঝতে পারলেন মহাপ্রভু কি বোঝাতে চেয়েছেন? নিশ্চয়ই শক্তি রাধিকার মাধ্যমে আপনি উত্তর পেয়ে গেছেন। মহাপ্রভু ক্লিয়ার করে দিয়েছে আপনার প্রশ্ন উত্তর। কারো কোনো কনফিউশন রয়েছে? সমস্ত ধর্ম কি করে পরিত্যাগ করতে হয়? অচ্যুত অচিন্ত প্রভু। হরে কৃষ্ণ প্রণাম। বলতে আমি বুঝতে পারিনি এই এই যে এখানে বলেছে না যে ভক্তের স্ত্রী গর্ভবতী, এখানে গৃহস্থ ভক্তের মানে কার কথা বুঝিয়েছে বুঝতে পারিনি, অন্য একজনের? মহাপ্রভুর পরম ভক্ত ছিলেন আমরা জানি। শ্রীনিবাস আচার্যের যখন মাতা পিতা যখন পুরীতে গিয়েছিল, তখন ওনাদের সন্তান ছিল না। জগন্নাথের কৃপায়, মহাপ্রভুর কৃপায় তারা, অর্থাৎ উনি গর্ভবতী হন। তখন মহাপ্রভু বলেছিল কি নাম রাখবে, শ্রীনিবাস যে নাম রাখবে না,
বলেছিল। এরকম আরো অনেক ভক্তের জীবনী আছে যিনি মহাপ্রভু তাদেরকে গৃহস্থ জীবন কি করে পালন করতে হয় সেটা শিখিয়েছিলেন। শ্রীনিবাস আচার্যের কাহিনী পড়বেন, দেখবেন মহাপ্রভু প্রেম কিভাবে তার পিতামাতাকে দিয়েছিল, এই গৃহস্থ হওয়া সত্ত্বেও কিভাবে তারা জীবনযাপন করেছিল, মহাপ্রভুর প্রতি প্রেম কিভাবে ছিল আমরা দেখতে পাই ওখানে। ওকে, তো মহাপ্রভু বোঝাতে চাইছেন যে যে প্রভুপাদের বলার উদ্দেশ্য একটাই, যে সন্ন্যাসী যারা ত্যাগী জীবন পালন করছে তাদের জন্য নিয়মটা কিরকম ছিল, আর যারা গৃহস্থ জীবন পালন করছে তাদের নিয়মটা কিরকম ছিল, মহাপ্রভু কিরকম কৃপা বিতরণ করেছে, এটাই তুলে ধরছে। ওকে, এই ক্ষেত্রে গোপাল ভট্টের কথা বলা যায়? বলতে পারেন। প্রভু আমি সেটা বলিনি, বলছি যে এখানে বলেছেন আবার দেখা যায় মহাপ্রভু একবার যখন শুনলেন যে তার এক গৃহস্থ ভক্ত এসছে, এখানে কি অন্য উদাহরণ দিয়েছে? কি এখানে বলেছে না যে আবার দেখা যায় মহাপ্রভু একবার যখন শুনলেন যে তার স্ত্রী গৃহস্থ ভক্তের স্ত্রী গর্ভবতী, লাইনটা আছে না? মহাপ্রভু উদাহরণ দিচ্ছে নয়, প্রভুপাদ উদাহরণ দিচ্ছে মহাপ্রভু কিভাবে ছিলেন, গৃহস্থ ভক্তদেরকে কিভাবে দেখতেন আর সন্ন্যাসী ভক্ত কিভাবে দেখতেন, এটা গৃহস্থ ভক্তের উদাহরণ দিচ্ছে। বলছে এক গৃহস্থ ভক্ত তার স্ত্রী যখন গর্ভবতী হন তাকে কিরকম নির্দেশ দিয়েছিলেন মহাপ্রভু, এটাই বোঝাচ্ছেন। বুঝতে পারলেন সৌমিত্র মাতাজি? বললেন গোপাল ভট্টের কথা বলা যায়, কিন্তু গোপাল ভট্ট তো গৃহস্থ ছিলেন না প্রভু। আরে গোপাল ভট্টের বাবা মার কথা বলছি। আচ্ছা আচ্ছা, বাবা মা। ওকে, শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ আমি বুঝলাম প্রভু যে আমাদের দায়িত্বটা ছেলে মেয়েদের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট না করা, সেটাই। কিন্তু যারা প্রভু যারা একেবারে বৃদ্ধ মাতা পিতা যারা অসুস্থ তারা চলে যাওয়ার সময় হচ্ছে, তো সেখানে তো আমাদের ফুল দায়িত্বটা থাকে যেন ওনারা ভালোভাবে দেহটা ছেড়ে যায়, সেখানে প্রভু কি করা উচিত? সেবা করা উচিত। হ্যাঁ সেই দায়িত্ব তো আছে প্রভু, দায়িত্ব তো করতেই হবে ওখানে, সেটাই বলছি। কি বলছে যে তারা যেন কৃষ্ণ ভাবনাময় হয়ে দায়িত্ব পালন করে। আপনার প্রশ্নের উত্তর আরো একটু ক্লিয়ার করবে, আরেক লাইন পড়ি, আরো একটু ক্লিয়ার করে দেবে, মানে আমাদের কনফিউশন গুলি প্রপাত দূর করছে, দেখুন কি হবে, আরেকটু পড়লে আরো ক্লিয়ার হবে। কি বলছে দেখুন, প্রপাত জানতো আমরা যে প্রশ্নগুলি করবো, ওই জন্য প্রপাত ব্যবস্থা করে রেখেছে, মন দিয়ে শুনবেন। এই কথা বোঝা খুবই সহজ যে আমাদের চিন্তাধারায় এবং আকাঙ্ক্ষায় আমরা সকলেই স্বতন্ত্র ব্যক্তি। পরমেশ্বর ভগবানও স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, কিন্তু তিনি হচ্ছেন পরম পুরুষ, তিনি হচ্ছেন সর্বময় কর্তা, তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। ভগবানের সৃষ্ট অতি ক্ষুদ্র জীবদের মধ্যে যোগ্যতা বিচারে একজন আরেকজনের চেয়ে বড় হতে পারে বা অধিক ক্ষমতা সম্পন্ন হতে পারে। বিভিন্ন জীবদের মতো ভগবানের স্বতন্ত্র, কিন্তু পার্থক্য হচ্ছে যে তিনি হচ্ছেন পরম স্বতন্ত্র, ভগবান হচ্ছেন অভ্রান্ত। তাই ভগবদ গীতা তাকে অচ্যুত নামে অভিহিত করা হয়েছে। অচ্যুত শব্দের অর্থ যার পতন হয়নি, এই নামটি যুক্তিযুক্ত হয়েছে কারণ ভগবদ গীতায় অর্জুনকে মোহগ্রস্ত হতে দেখা যায়, কিন্তু শ্রীকৃষ্ণের ক্ষেত্রে তা হয়নি। শ্রীকৃষ্ণ যেহেতু অচ্যুত তা তিনি নিজে ব্যক্ত করেছেন। যখন তিনি অর্জুনকে বলেন আমি যখন এই জগতে আবির্ভূত হই তখন আমার অন্তরঙ্গ শক্তির দ্বারা আমি সেই কার্য সাধন করি। এভাবে আমাদের চিন্তা করা উচিত নয় যে শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে অবতরণ করেন তখন তিনি জড় প্রকৃতির অধীন হয়ে যান। শ্রীকৃষ্ণ তার অবতার ঘন কখনোই জড় প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হন না, তারা সর্ব অবস্থাতেই মুক্ত। বাস্তবিক পক্ষে শ্রীমৎ ভাগবতের দৈবগুণ সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে জড় প্রকৃতির মধ্যে থাকলেও তিনি তার দ্বারা প্রভাবিত হন না। এমনকি ভগবানের ভক্ত যদি এইরকম মুক্ত অবস্থা প্রাপ্ত হতে পারেন তাহলে ভগবানের সম্বন্ধে কি আর বলার থাকতে পারে? তো মূল প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। মূল প্রশ্ন হচ্ছে জড়জগতের মধ্যে বাস করেও
কিভাবে আমরা জড়জাগতিক কলুষ থেকে মুক্ত থাকতে পারি। শ্রীল রূপ গোস্বামী এই বিষয়ে ব্যাখ্যা করে বলেছেন যে এই জগতে বাস করলেও শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে আমরা জড়কলুষ থেকে মুক্ত থাকতে পারি। এটি ন্যায়সঙ্গতভাবে প্রশ্ন করা যেতে পারে, কিভাবে আমি সেবা করতে পারি। এটি কেবল জ্ঞানের বিষয় নয়, জ্ঞান হচ্ছে মনের ক্রিয়া, কিন্তু সেবা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য ব্যবহারিক কার্যের অনুশীলন। কৃষ্ণ সেবায় সবকিছু ব্যবহার করতে হবে। আমাদের যা কিছু রয়েছে, যা কিছু ব্যবহার্য, সে সবই শ্রীকৃষ্ণের জন্য ব্যবহার করা উচিত। কি বলছে, আমাদের যা কিছু রয়েছে, আত্মীয় বলুন, স্বজন বলুন, পরিবার বলুন, মা বাবা বলুন, ভাই বলুন, সবাইকে কৃষ্ণ সেবায় ব্যবহার করতে হবে। কৃষ্ণ সেবায় কোনো কিছু অব্যাহত রাখা উচিত নয়। আমরা আমাদের সবকিছুই ভগবানের সেবায় ব্যবহার করতে পারি, যেমন টাইপরাইটার, এরোপ্লেন, গাড়ি, বলছে এমন কি ক্ষেপণাস্ত্র পর্যন্ত। মানুষের কাছে যখন শ্রীকৃষ্ণের বাণী প্রচার করা হয়, সেটিও ভগবানের সেবা। যখন আমাদের মন, ইন্দ্রিয়, বাক্য, অর্থ ও শক্তি ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন আমরা আর জড় প্রকৃতির মধ্যে আবদ্ধ থাকি না। পারমাত্মিক চেতনা বা কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে আমরা জড় প্রকৃতির স্তর অতিক্রম করতে পারি। এটি সত্য যে শ্রীকৃষ্ণ তার অংশসমূহ এবং তার সেবাপরায়ণ ভক্তরা কেউ এই জড় প্রকৃতির অন্তর্ভুক্ত নন, যদিও অল্প জ্ঞান সম্পন্ন মানুষেরা মনে করে যে তারা জড় প্রকৃতিতে রয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃত আমাদের শিক্ষাদান করে যে আত্মা অবিনশ্বর এবং চিৎজগতে আমাদের কার্যকলাপ অবিনশ্বর। বুঝতে পারলেন? যে আমরা আমাদের পরিবারে, আত্মীয় স্বজনে, মা বাবা সবাইকে কৃষ্ণ ভাবনায় ব্যবহার করতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। আমার বাবা মারা আছে, তাদেরকে আমরা কৃষ্ণ ভাবনা মৃত গ্রহণ করাবো, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করবে, বাস হয়ে গেল। এতে আর কোনো চিন্তা নেই। বলছে এমনকি ক্ষেপণাস্ত্র পর্যন্ত ভগবান সেবা লাগাতে বলছে। কিভাবে লাগাবো আমি জানি না। তাহলে প্রভুপাদ কি বুঝাচ্ছে আমাদের, সবকিছু যেন আমরা ভগবানের সেবায় ব্যবহার করি। ঠিক আছে? আমাদের মায়াপুরে এক সময় যখন ডাকাতদের উপদ্রব হচ্ছিল, তখন মন্দিরের মধ্যে ভক্তরা অস্ত্র ব্যবহার করত। তো যখন অস্ত্র ব্যবহার করতো আর ভয় আর ডাকাতরা আসতো না। তো আমাদের মায়াপুরতে রাধা মাধব চুরি করে নিয়ে গেছে, প্রভুপাদ চুরি করে নিয়ে চলে গেছে, কত উৎপাত করেছে এরা। তো পরবর্তীতে নৃসিংহদেবকে স্থাপন করা হয়। তো সেখানে প্রভুপাদ বলছে ক্ষেপণাস্ত্র তোমরা দরকার হলে ভগবানের সেবায় ব্যবহার করতে পারো, ভগবান সেবার জন্য সব ব্যবহার করা যাবে। ওকে, হ্যাঁ, একটা তাহলে আমরা শ্লোক করি। আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম, আপনারাও বলেননি, আমি ভুলে গেছি। আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আপনাদের। হোমওয়ার্কটা হরে কৃষ্ণ প্রভু, হোমওয়ার্কটা যেহেতু সুমিত্রা মাতাজি একটু মানে হিন্টস দিয়ে বলে ফেলেছেন, এই জন্য আর আমি আপনাকে স্মরণ করাইনি। উনি দেখলাম উত্তরটা দিতে আরম্ভ করেছিলেন, সেই জন্য। আমার প্রশ্ন ছিল হোমওয়ার্কটা কি ছিল, সুমিত্রা মাতাজি? আপনি বলেছিলেন, বলছি প্রশ্নটা ছিল প্রভু যে গুরুন মানে গুরু ভক্ত, গুরুন ঈশ ঈশম ঈশ তৎপ্রকাশম তার শক্তি, এই পাঁচজনকে নিয়ে যে শ্লোক সেটা বলতে বলেছিলেন, এবং এই ছয়টি বিষয় খুঁজে বার করতে বলেছিলেন। মানে এটা কি বলেছে, ঈশ বলতে কি বোঝানো হয়েছে,
ঈশ্বর অবতার, তারপর শক্তি অবতার কাকে বোঝানো হয়েছে এটাই আপনি বলতে বলেছিলেন। তা প্রভু শ্লোকটা আমি বলেছিলাম, বন্দে গুরু নিশ ভক্তা ঈশ মিশা বতারকম। আরেকটা আমি কোয়েশ্চেন বলে দুটো কোয়েশ্চেন দিয়েছিলাম, আরেকটা আপনারা ভুলে গেছেন। দুটো কোয়েশ্চেন ছিল, আরেকটা কোয়েশ্চেন কি ছিল? পঞ্চতত্ত্ব স্বরূপ কম, ওইটা মনে হয় না শ্লোকটা, না প্রভু? হরে কৃষ্ণ প্রভু। প্রভু প্রথম প্রশ্ন ছিল পরমেশ্বর ভগবানের শক্তি সমূহ কে? এই 6 জনের, তারপরের প্রশ্ন যে এই 6 জনের 5 জনের একটি মন্ত্র আছে, এই 6 জনের ব্যাখ্যা কোথায় আছে? দুটো প্রশ্ন ছিল, একটা হচ্ছে 6 জনের ব্যাখ্যা কোথায় আছে, আর একটা যে 5 জনের একটা মন্ত্র আছে, মন্ত্রটা মন্ত্র আছে, হ্যাঁ মন্ত্রটা কি? হ্যাঁ স্বরূপকম। ওকে, গার্গী মাতাজি। হ্যাঁ প্রভু, এটাই বলতে যাচ্ছিলাম, আপনি বলে দিলেন, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে এই ছজনের যে এই ছজনের কথা বলা হয়েছে, এই ছজনের ব্যাপারে কোথায় বলা হয়েছে, ব্যাখ্যা কোথায় আছে, আর এই ছজনের মধ্যে 5 জনের একটা মন্ত্র আছে, সেটা সেই মন্ত্রটা কি সেটা? এই মন্ত্রের সাথে এই শ্লোকটার সাথে সামঞ্জস্য রয়েছে, সেটা বলা হয়েছিল। মন্ত্রটা কি ছিল? মন্ত্রটা কি ছিল? বন্দে গুরু নিশ ভক্তা ঈশ আরে মিশা একই বতার, এটা না? সাউন্ড, সবাই যদি সাউন্ড করে বলতে থাকেন কি করে হলো? হাত হ্যান্ড রাইজ করুন। উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মন্ত্রটা হচ্ছে পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। হরে কৃষ্ণ। অর্থ তো বলতে হবে, শ্লোক তো সবাই বলে যাবে, অর্থটা কি আছে, অর্থ কি বলতে পারেন? অর্থটা আমাকে বোঝাতে হবে। প্রাণনন্দিনী মাতা, মহাপ্রভু হচ্ছেন ভক্ত। প্রাণনন্দিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পঞ্চতত্ত্ব আত্মাকম কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। এখানে এর অনুবাদের মন্ত্রটার ব্যাখ্যা এরকম করে বলা যায় যে আমরা বদ্ধ জীবেরা সবসময় হচ্ছে আমাদের শ্রেষ্ঠ আরাধ্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এবং এই আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ থেকেও মানে উন্নত আরো শ্রেষ্ঠ হচ্ছেন ভগবানের ভক্ত। হ্যাঁ, এই ভক্ত ভগবানের ভক্ত হচ্ছে মানে বদ্ধ জীবেদের কাছে সব থেকে মানে ভগবানের থেকেও শ্রেষ্ঠ। হ্যাঁ, এত ক্রিটিক্যাল মাতা, যাতে ক্রিটিক্যাল চাইছি না, মানে সংক্ষেপে। চৈতন্য মহাপ্রভু যখন জড়জগতে হচ্ছে শ্রীকৃষ্ণ ভক্তরূপে হচ্ছে এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হন। এখানে হচ্ছে প্রথম হচ্ছে তিনি যে মানে প্রথমে আমরা দেখি যে মানে প্রথমে ভক্তবৃন্দ বলতে এখানে শ্রীবাসের কথা বলা হয়েছে, যে কিনা নারদ মুনি ছিলেন। তারপরে ভক্ত অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য যিনি মহাবিষ্ণু, যার প্রতিটি শ্বাস প্রশ্বাসে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, ইনি হচ্ছেন অবতার রূপে অদ্বৈত আচার্য। আর তার পরেরটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু, যিনি নাকি তার প্রকাশ স্বরূপ। হ্যাঁ, নিত্যানন্দ মহাপ্রভু যিনি আদি গুরু বলরাম, যে নাকি আমাদের সমস্ত মানে সে বল দান করেন। তারপরেটা হচ্ছে শক্তি হচ্ছে স্বয়ং গদাধর পণ্ডিত, যিনি কিনা রাধারানী ছিলেন। আর তারপরে হচ্ছে স্বয়ং কৃষ্ণ মানে ভক্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু। এটা হচ্ছে ব্যাখ্যাটা। ওকে, অনেক ধন্যবাদ, 90% হলো। আমি চাই যে শর্টে, এত ডিটেলস না বলে, মানে 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। লবঙ্গ সখী। হরে কৃষ্ণ।
পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্তর্গ স্বরূপম ভক্তবতারা ভক্তাত্ম নমামি ভক্ত শক্তিগমের বিশ্লেষণে এক কথায় ভক্ত রূপ শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভু, আর ভক্ত অবতারা শ্রী অদ্বৈত আচার্য, ভক্ত শক্তি গদাধর পণ্ডিত, শুদ্ধ ভক্ত শ্রীবাস। আর চৈতন্য মহাপ্রভু ঈশ্বর তত্ত্ব, নিত্যানন্দ প্রভু প্রকাশ তত্ত্ব, অদ্বৈত আচার্য অবতার তত্ত্ব, গদাধর পণ্ডিত শক্তি তত্ত্ব, আর শ্রীবাস জীব তত্ত্ব। হরে কৃষ্ণ। প্রভু আপনি মিউট হয়ে প্রভু আছেন, আপনি আপনি মিউট হয়ে মিউট। আছেন প্রভু। হরে কৃষ্ণ। তো আমি এইটা অলরেডি ক্লাসে পড়িয়েছিলাম, 2-3 বার পড়িয়েছিলাম, এবং আমি পাঠও অনেকবার পড়িয়েছিলাম এই শ্লোকটা। এটা ভাঙতে হবে, এইভাবে ভাঙতে হবে। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্তরূপ। এই যে পঞ্চতত্ত্বের মধ্যে আত্মকং মানে শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে কে? ভক্তরূপ। ভক্তরূপ হচ্ছে কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ আমাদের যে শ্লোকটা দিয়েছিলাম চৈতন্য চরিতামৃতের 1 নম্বর শ্লোক, ওখানে কি বোঝাচ্ছে? ঈশ্বর তত্ত্ব। ওখান থেকে এবার হচ্ছে পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্তরূপ। ভক্তরূপ কিন্তু হয়ে গেছে। তারপর কি? ভক্তরূপ স্বরূপকম, অর্থাৎ ভক্ত স্বরূপ। ভক্ত স্বরূপকে নিত্যানন্দ প্রভু। অর্থাৎ এই শ্লোকের মধ্যে কি রয়েছে? যে 6টা পয়েন্ট দেওয়া হয়েছে, ওর মধ্যে কি আছে? প্রকাশ তত্ত্ব। তারপর কি? পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্তরূপ হয়ে গেছে, ভক্তরূপ স্বরূপকম স্বরূপ হয়ে গেছে। তারপর কি? ভক্ত অবতার। ভক্ত অবতার, ভক্ত অবতার কে? অদ্বৈত আচার্য প্রভু। আর আমাদের যে শ্লোকটা দিয়েছিল ওর মধ্যে কি আছে? অবতার তত্ত্ব। যে 6টা পয়েন্টের মধ্যে একটা কি? অবতার তত্ত্ব। ক্লিয়ার? শ্লোকটাকে ভেঙে ভেঙে বলুন। পঞ্চতত্ত্ব অর্থাৎ পঞ্চতত্ত্বের মধ্যে পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ। আত্মকং কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ মানে কি? কি হয়েছেন? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। কি রূপে? পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্তরূপ। ভক্তরূপ হয়েছেন ঈশ্বর তত্ত্ব। ভক্তরূপ স্বরূপকম। স্বরূপকম মানে স্বরূপ, ভক্ত স্বরূপ নিত্যানন্দ প্রভু, অর্থাৎ প্রকাশ তত্ত্ব। ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারম। ভক্ত অবতারকে অদ্বৈত আচার্য অর্থাৎ অবতার তত্ত্ব। ভক্ত অবতারম ভক্তাক্কম। ভক্ত, ভক্তকে ভক্ত হচ্ছে শ্রীবাস, যিনি হচ্ছেন কি? জীব তত্ত্ব। যে 6টার মধ্যে একটা পয়েন্ট জীব তত্ত্ব। তারপর কি? ভক্ত অবতার ভক্তাক্কম নমামি ভক্ত শক্তিকম। যে ভক্ত শক্তি, ভক্ত শক্তিকে গদাধর, অর্থাৎ কি? শক্তি তত্ত্ব। বুঝতে পারলাম? এইভাবে পয়েন্টে পয়েন্টে বলতে হবে। অর্থাৎ পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্তরূপ। ভক্তরূপ একটা, স্বরূপকং ভক্ত স্বরূপ একটা, ভক্ত অবতারং ভক্ত অবতার আলাদা, ভক্ত অবতার ভক্তাক্কং ভক্ত আলাদা, ভক্ত অবতার ভক্তাক্কং নমামি ভক্ত শক্তিকং ভক্ত শক্তি আলাদা। এই 5টা পয়েন্ট আমরা যে স্লাইডে দেখিয়েছিলাম ওই স্লাইডের মধ্যে 6টা রয়েছে। প্রথমটা বাদ দিয়ে প্রথমটা গুরুদেবকে ব্যাখ্যা করা হয়েছে, তারপর 5 জনেরকে ব্যাখ্যা করা হয়েছে। এটার সাথে এটা হচ্ছে সামঞ্জস্য। ওকে, ঠিক আছে? ক্লিয়ার সবার? কোনো প্রশ্ন কারো? উজ্জ্বলা মাতাজি কিছু বলছেন? হরে কৃষ্ণ প্রভু, এইটাই বলতে চাইছিলেন যে আপনি শর্টে যেরকম বললেন ওই পঞ্চতত্ত্ব আত্মাকম ভক্তরূপ কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারম ভক্তাকম নমামি ভক্ত শক্তি। এটা অর্থটাই বলতে চাইছি। ওকে, ওটাকে যেভাবে আমি পয়েন্ট পয়েন্ট করে ভেঙে 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 বললাম, এরকম ভাঙতে হবে। আর এই যে কথাটা আমি পঞ্চতত্ত্ব সম্বন্ধে পড়ালাম, এটা ভবিষ্যৎ আমাদের কাজে লাগবে, যে কোনো সময় কাজে লাগবে। ওকে, সুমিত্রা মাতাজি।
হরে কৃষ্ণ প্রভু, ভক্ত অবতার কি তত্ত্ব, অদ্বৈত আচার্য এটা কি তত্ত্ব হবে প্রভু? অবতার তত্ত্ব। অবতার তত্ত্ব। অবতার এই যে অদ্বৈত আচার্য হচ্ছে যে মহাবিষ্ণু। এই কে আবার এখানে ঘাটাঘাটি কি করছে? টিঙ্কু বাবু কেন ঘাটাঘাটি করছেন? ওফ, মোবাইলটাকে রেখে দিন না, কেন হাত দিচ্ছেন? প্রকাশ তত্ত্ব, ভক্ত স্বরূপ হচ্ছে প্রকাশ তত্ত্ব না প্রভু? না, অদ্বৈত আচার্য হচ্ছে অবতার তত্ত্ব, নিত্যানন্দ প্রভু প্রকাশ তত্ত্ব। প্রকাশ তত্ত্ব। যে সদাশিব আর মহাবিষ্ণুর সংমিশ্রণে হচ্ছে কে? অদ্বৈত আচার্য প্রভু। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। ওকে, তো আমরা এতটুকু করলাম আজকে। আগামী ক্লাসে আমরা আরেকটু এগোবো। তো পুরো চৈতন্য চরিতামৃতে কিছু নির্যাস প্রভুপাদ এখানে ব্যক্ত করেছেন, আমাদের কিছু প্রশ্নের বিষয়ও এখানে ক্লিয়ার করেছেন। এখন আপনাদের 5 মিনিট সময় দেওয়া হবে প্রশ্ন উত্তরের জন্য। কারো যদি বুঝতে কোনো অসুবিধা বা ক্লাসে কোনো জায়গায় পয়েন্ট হতে বুঝতে পারেননি, আপনারা বলতে পারেন। এমন প্রশ্ন করবেন শুধুমাত্র এই ক্লাসের পড়ার উপরে, অন্য কোনো প্রশ্ন করবেন না কেউ। ঠিক আছে, শুধুমাত্র ক্লাসের বিষয়ে প্রশ্ন। ওকে, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে ক্লিয়ার করে দেবো আমি। তো আমরা লাস্ট মুহূর্তে একটা শ্লোক পড়ে আমরা শেষ করব আশা করছি। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা শ্লোক পড়ি। খুব সুন্দর একটা শ্লোক রয়েছে, আমি মনে পড়েছিলাম কি মনে নেই। প্রাণানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি বলছিলাম যে ওই মন্ত্রটা, পঞ্চতন্ত্রের মন্ত্রটা, আর আমাদের যে শ্লোক 1 নম্বর যে আপনি শ্লোকটা দিয়েছিলেন, হ্যাঁ, ওটার অনুবাদ সহ ব্যাখ্যা করতে বলেছিলেন। এইবার এই দুটোর মধ্যে আপনি তত্ত্বটা সম্বন্ধে বললেন, প্রকাশ তত্ত্ব, অবতার তত্ত্ব, জীব তত্ত্ব, এগুলো বুঝলাম। হ্যাঁ, কিন্তু এর মধ্যে তো সবই প্রায় একই রকম প্রভু, একই রকম তো মনে হচ্ছে এই শ্লোকটা আর পঞ্চতত্ত্বের যে মন্ত্রটা, এটার মধ্যে পার্থক্যটা বলে দিন। পার্থক্য বলিনি আমি, আমি বলেছিলাম যে ওদের 6 জনের নামের মধ্যে একজনটা বাদ দিয়ে 5 জনের সাথে এমন কি শ্লোক আছে যার সাথে সামঞ্জস্য আছে। আচ্ছা, কিছুটা তো একই রকম। এটাই তো বলছি, এটাই তো বলা হয়েছিল যে একই আছে, এমন কি শ্লোকটা আছে। ওই শ্লোকটা হচ্ছে ওইটার সাথে শ্লোকটার মিল, পঞ্চতত্ত্ব আত্মভগবান কৃষ্ণের সাথে মিল আছে, এটাই বলা হয়েছে। শুনকে বাদ দিয়ে এটা বলেছে। প্রথম গুরুকে যে প্রণাম করছে, গুরুটা বাদ দিয়ে বাকি সব। বাকি সব ঠিক আছে। ওকে, শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আমি যতটুকু বুঝেছি আমি একটু আপনাকে জিজ্ঞেস করেছি বা আমি যা লিখেছি, মহাপ্রভু হলো ভক্ত রূপ, আর সেই উনি হলো ঈশ্বর তত্ত্ব, এবং ওই যে শ্লোকটা দিয়েছিলেন সেটা হলো ঈশ্বম, ঈশ্বম। ওকে, নিত্যানন্দ প্রভু হলো ভক্ত স্বরূপ, আর সেটা হলো প্রকাশ তত্ত্ব, এবং সেটা ওই শ্লোকের সঙ্গে হলো তৎপ্রকাশন। ঠিক আছে প্রভু। আর 3 নম্বরটা হলো অদ্বৈতা আচার্য, উনি ভক্ত অবতার, আর ওই শ্লোকের সঙ্গে মিল হলো ঈশ অবতার। আর শ্রীবাস পণ্ডিত হলো ভক্ত, তো ঈশ্ব ভক্তন, উনি হলো জীব তত্ত্ব, ঈশ্বর ভক্তন। আর গদাধর প্রভু হলো উনি শক্তি তত্ত্ব, আর ওই শ্লোকার সঙ্গে হলো তৎশক্তি। ঠিক আছে প্রভু? আরেকবার ঠিক আছে। বলুন। মহাপ্রভু হলো ভক্ত রূপ, তো ওই শ্লোকার সঙ্গে হলো ঈশ্বম, ঈশ্বম। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু হলো ভক্ত স্বরূপ, উনি হলো প্রকাশ তত্ত্ব, আর শ্লোকাটার সাথে হলো তৎপ্রকাশন। ঠিক আছে প্রভু? অদ্বৈত আচার্য হলো ভক্ত অবতার, আর ওই শ্লোকাটার সঙ্গে হলো ঈশ অবতারকান। ঠিক আছে প্রভু? শ্রীবাস পণ্ডিত হলো উনি হলো জীব তত্ত্ব, আর শ্লোকাটা সঙ্গে হলো ঈশ ভক্তান। আর গদাধর পণ্ডিত হলো শক্তি অবতার, উনি হলো তৎশক্তি। ঠিক আছে প্রভু?
একদম পারফেক্ট। ওকে, সবার ক্লিয়ার হয়ে গেল শ্লোকের সাথে এটা জাস্ট কি করে আছে? তো আমরা অলরেডি পড়েছি আগে অনেকবার, কিন্তু আমরা সামঞ্জস্যটা আমরা বুঝতে পারিনি। আশা করি আজকে শ্লোকে, দুটো শ্লোকে আমরা যখন পড়াবো সামনে আরো ক্লিয়ার করব। তো নেক্সট যখন আমরা শ্লোকের মধ্যে যাব, তো আমি জাস্ট একটা হিন্স দিয়ে রাখলাম আপনাদেরকে ওটা বোঝার জন্য। তো আমি একটা শ্লোক পড়াবো, সে সাথে আরেকটা বাড়ির কাজ দেবো আপনাদেরকে। বাড়ির কাজ কি কঠিন হচ্ছে? আপনাদের কি মনে হয় কঠিন মনে হচ্ছে বাড়ির কাজ? খোঁজাখুঁজি করা কি মনে হয় কষ্ট? না প্রভু, ভালো। আচ্ছা, আপনাদের একটা বাড়ির কাজ হচ্ছে যে সূর্য আর চন্দ্র, এই সূর্য চন্দ্রের উদাহরণ দিয়ে শ্লোকের মধ্যে কিছু একটা বুঝিয়েছেন। সূর্য চন্দ্র, এই সূর্য চন্দ্রের উদাহরণ দিয়ে আমাদের কি বোঝানো হয়েছে, এটা আপনাদের হোমওয়ার্ক। সূর্য চন্দ্রের উদাহরণ এর মাধ্যমে কি বোঝাতে চাইছে আমাদের শ্লোকের মধ্যে আছে, আপনারা খুঁজে বের করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক আপনাদের। তো আমরা শেষ প্রান্তে আমরা শুরু করব একটা শ্লোক দিয়ে আর শেষ করব শ্লোক দিয়ে। সুমিত্রা মাতাজি, প্রভু শ্লোকটা বার করতে হবে নাকি ওই যে আমরা উদাহরণ পড়লাম, সূর্যের উদাহরণ, চন্দ্রের উদাহরণ, ওখান থেকে বলতে হবে? শ্লোকের সাথে সামঞ্জস্য, শ্লোকটা বের করতে হবে, আর শ্লোকটা বের করে বলতে হবে কি বুঝাচ্ছে, সূর্য চন্দ্র দিয়ে কি বোঝানো হয়েছে। ওকে, যাই হোক আমরা এখন শেষ প্রান্তে এসে গেছি। একটা শ্লোক আমরা পড়ি। ওকে, আদিলীলা পঞ্চম পরিষদের লেখকের নম্রতা বলছে, জগায় মাদায় হইতে মুনিষে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুনিষে লঘিষ্ঠ, মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়, এমন নির্মূল মোরে যেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। খুব সুন্দর। আবার পড়ি, সবাই বলবেন, জগায় মাদায় হইতে মুনিষে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুনিষে লঘিষ্ঠ, মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়, এমন নির্মূল মোরে যেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। বলছে আমি জগায় মাদায়, জগায় এবং মাদায় এর থেকেও বড় পাপী এবং পুরুষের কীট থেকেও ঘৃণ্য। দেখুন, লেখককে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এত বৃদ্ধ বয়স উনি লিখেছেন, আর লিখে উনি নিজেকে কি ভাবছেন, বলছে যে আমার নাম শুনে তার পুণ্য ক্ষয় হয়, আর যে আমার নাম উচ্চারণ করে তার পাপ হয়। বলে আমার নাম শুনলে পাপ, তার পুণ্য ক্ষয় হয়ে যাবে, আর আমার নাম যদি কেউ উচ্চারণ করে তার তার পাপ হবে। বলছে এই জগতে আমার মতো এমন একজন ভিন্ন ব্যক্তিকে নিত্যানন্দ প্রভু ছাড়া আর কে কৃপা করতে পারে।
বুঝতে পারলেন কি বলছে? নিত্যানন্দ প্রভু ছাড়া আর কে কৃপা করতে পারে? এখন একটা প্রশ্ন হচ্ছে যে লেখকের মনোভাবটা কিরকম। তিনি এত কষ্ট করে লিখেছেন, লিখে তিনি বলছেন কেউ যদি আমার নাম উচ্চারণ করে তাহলে তার পুণ্যক্ষয় হয়ে যাবে, আর কেউ যদি আমার নাম লয় তাহলে তার পাপ হবে। ঠিক কিরকম নম্রতা! আমরা হলে কি ভাবতাম, ও আমি করেছি, এটা এটা আমার দ্বারা হয়েছে, আমি করেছি বলে এতগুলি লোক করতে পেরেছে, নাহলে কি করতে পারতো থরি? ভাবনাটা কিরকম! তো এই চৈতন্য চৈতন্য চরিতামৃত পড়া মানে কি জানেন? চৈতন্য চরিত পড়া মানে হচ্ছে নিজেকে কোন স্তরে নিয়ে যাব, আমি নিজেকে কোন স্তরে নিয়ে যাব। লেখক এত কষ্ট করে লিখে এত কিছু করে তিনি নিজেকে কিরকম ভাবছেন, তার ভাবনা চিন্তা কিরকম। বলছে আমার নাম যদি কেউ শুনে তার মানে পুণ্যক্ষয় হয়ে যাবে বলছে, আর কেউ আমার নাম যদি কেউ নেয় তাহলে তার পাপ হবে। একমাত্র নিত্যানন্দ প্রভুর গুণ মহিমা ছাড়া যেন আর কিছু না নেওয়া হয়। নিতাই, আমরা সবাই বলি না, নিতাই কৃপা বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধরো নিতাই চরণ দুইখানি। তো আমরা যখন পড়বো ধীরে ধীরে তখন বুঝতে পারবো নিত্যানন্দ প্রভুর তত্ত্ব কি, মহাপ্রভুর তত্ত্ব কি, লেখকের মনের ভাবনা কিরকম। এত বড় চৈতন্য চরিতামৃত লিখেছেন আর ওনার ভাবনাটা কিরকম। আমরা যদি বিশেষ কিছু একটা করি আমাদের ভাবনা কিরকম হয়, এটা এখানে শিখছে কিরকম ভাবনা হওয়া উচিত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাবনা কিরকম, আমাদের ভাবনাটা কিরকম হওয়া আছে। শুধু চৈতন্য চরিতামৃত পড়লে হবে না, শুনলে হবে না, বুঝতে হবে যে ওনাদের কত কতটা দিন কতটা নিজেকে হীন মনে করছে, এটাই আমাদেরকে বুঝতে হবে। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মনসা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কুলে বৈষ্ণববৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না চৈতন্যের চরিত্র শুনে শুনে। হরে কৃষ্ণ।